একজনকে বলতেছে, যেমন চরমুনাই বলতেছে যে আক্রোশী ভণ্ড, আক্রোশী বলতেছে ইমুক ভণ্ড, ইমুক ভণ্ড, তাই না? আমি যে মেসেজটা বলতে চাচ্ছি যে এখন আলেম সমাজ যারা যারা আমাদেরকে শিক্ষা দীক্ষা দিবে, যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হব, যাদেরকে দেখে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করব, তারা একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে, মুশরিক ফতোয়া দিচ্ছে, তাই না? আবার হইলো পীর সাহেবরা একজন আরেকজনকে ভণ্ড বলতেছে। এখন আমরা যারা জেনারেল শিক্ষিত, আমরা যারা সাধারণ মানুষ, তাহলে আমরা যাব কোথায়? প্রশ্ন থাকে না যে আসলে আমরা কোথায় যাব, আমরা কোন রাস্তায় যাব? কিন্তু আল্লাহ তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছে না? কিন্তু আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করছে, সেই উদ্দেশ্য কিন্তু আমাদের হাসিল করতে হবে, তাই না? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না, আমাদেরকে সৃষ্টি করছে। আল্লাহ তো কোরআনে বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, তাফসিরে আসছে যে ইল্লা লিয়ারিফুন, তার মানে আল্লাহর হাকিকত জানার জন্য আপনাকে সৃষ্টি করছে, তাই না? এই ফেরকার মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের মঞ্জিলে মুকসুদে পৌঁছতে হবে না? যে পৌঁছার জন্য আমাদের কিন্তু আসলে তাহলে কি করা দরকার? তাহলে কি আমরা পাড়ায় চলে যাবো যে না আলেমরা আমাদেরকে বিপত্তি নিচ্ছে, আবার হইলো পীর সাহেব যারা তারা আমাদের ভণ্ডামি করছে, তাহলে আমরা তো আসলে পালায় গেলে হবে না নাকি? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা করণীয় আছে না? আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের করণীয় কি? তাইলে আমাদের তো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। পৌঁছাইতে হলে আমাদের কিন্তু সেই রাস্তাটা বের করে নিতে হবে। আমি মুসলিম শরীফের একটা হাদিস বলি। হাদিসটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় বিজয় করলেন, তখন এক সাহাবী উনি যাবেন মদিনা থেকে ইয়েমেন দেশে যাবেন। তো আগের দিনে অর্থাৎ সাহাবারা কি করতো? কোনো সমস্যায় পড়লে রাসূল পাকের দরবারে চলে যেত, ওখান থেকে সমস্যার সমাধান নিয়ে আসতো, তাই না? রাসূল পাকের দরবারে যাইতো, ওখান থেকে সমস্যার সমাধান নিয়ে আসতো। এখন ওই সাহাবী যখন মদিনা থেকে ইয়েমেন চলে যাবে, তো ইয়েমেন ওই সময় তো আমাদের সময় এরকম মানে যোগাযোগ ব্যবস্থা, মানে মোবাইলের যোগাযোগ ছিল না, ছিল যে ফোনে আমি সমাধান নিয়ে নিব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে সাহাবী, তুমি যখন কোনো সমস্যায় পড়বে তখন তুমি কি করবে ওইখানে গিয়ে? বললো ইয়া রাসূলুল্লাহ, রাসূল যে আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে, ওই কোরআন থেকে আমি সমাধান নিয়ে নিব। সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন অনেক সমস্যা পাবেন যে সমস্যা সরাসরি কোরআনে নাই, তখন আপনি কি করবেন? তখন বললো ইয়া রাসূলুল্লাহ, যে সমস্যা আমি সরাসরি কোরআনে পাবো না, যে সমস্যার সমাধান সরাসরি আমি হাদিস থেকে নিয়ে নিব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন এমন অনেক সমস্যা আসবে যেগুলো সরাসরি কোরআনও নাই, হাদিসও নাই, তখন আপনি কি করবেন? তখন বললো ইয়া রাসূলুল্লাহ, যে সমস্যা আমি সরাসরি কোরআনেও পাবো না, সমাধান হাদিসও পাবো না, আমি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দিয়ে দিব। তখন রাসূল পাক তৃতীয়বার বললেন এমন অনেক সমস্যা আসবে যেগুলো আপনি কোরআনও পাবেন না, হাদিসও পাবেন না সরাসরি, আপনি সুন্নাতও পাবেন না, তখন আপনি কি করবেন? তখন বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল হাদিস কোরআনের আলোকে যে জ্ঞান আল্লাহ আমাকে দিছে, সেই জ্ঞান থেকে আমি সমাধান দেব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ্দাক্তা, তুমি সঠিক বলেছো। তাইলে আমি মনে করি এই যুগে এই হাদিসটার অ্যাপ্লিকেশন আছে। তার মানে এখন তাইলে আমাদের কি করতে হবে? আমাদের নিজের যে জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, এটা খাটাইতে হবে, খাটায়া সার্চ করতে হবে আসলে যে রিয়েল ওলি আল্লাহর দরবার আছে কিনা, নাকি আমরা এই ওদের এই সমস্ত ফেরকার মধ্যে পড়ে আমরা আসলে আমরা ফিল্ড থেকে পালাই যাব। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজের জ্ঞানকে ব্যবহার করতে হবে, আমাদের নিজের বিবেক বুদ্ধিকে ব্যবহার করে আমাদের কি করতে হবে? সার্চ করতে হবে, সার্চ করে খুঁজে বের করতে হবে যে রিয়েল ওলি আল্লাহর দরবার আছে কিনা। আমি আমাদের দরবার শরীফে, আমাদের পাউসার দরবার শরীফে, যেমন এখানে আমাদের নরসিংদীর এই কাজল আছে নাকি? কাজল, কাজল তুমি একটু দাঁড়াও। এই যে কাজলের বাড়িতে কয়েকদিন আগে আমরা মাহফিল করছিলাম, তো কাজল একজন পীর সাহেবের মুরিদ, আমি নাম বলতেছি না। ওনাকে বললাম যে কাজল আসলে তুমি কি পাইছো? তো কাজল যে অনেকগুলো কথা বললো, তো বলার পরে আমার যে জিনিসটা খুবই খারাপ লাগছে, যা শেয়ার করতেছি। কাজল বললো যে স্যার গেলেই মুসাহাবা করে টাকা দিয়েছে, আবার বলতেছে 500 টাকা দিলে অনেক সময় দি হুজুরের মন খারাপ, তাইলে কি 1000 টাকা দিই। আবার ধরেন আরেকজনের অবস্থা ভালো, যদি 1000 দেয়
তাহলে তার প্রতি আবার মনক্ষুণ্ণ, তার মানে সে মনে 5,000 দেওয়া দরকার ছিল। তখন আমি বললাম যে তাইলে কি তুমি কি এই উদ্দেশ্যে পীর সাহেব ধরছিলা যে পীর সাহেবকে তুমি মুসাফা করে আসবা আর হইলো টাকা দিয়ে আসবা? তাহলে এই পীর সাহেব তোমাকে কি ফায়েজ দিবে? এই পীর সাহেব তোমার কাছ থেকে মানে তুমি পীর সাহেবের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে? আসলে মানে এরকমই কিন্তু চলছে। তাইলে আমরা আসলে কি উদ্দেশ্যে আমরা পীর সাহেব ধরবো, কি উদ্দেশ্যে? এটা পীর সাহেব ধরবো আখিরাতের জন্য, দুনিয়াবিক উদ্দেশ্য নিয়ে তো আমরা ধরবো আখিরাতের জন্য। এখন কথা কি মনে আসছে মানে মাল্টিপ্লাগের লাইনটা দিয়ে দেন একটু ওইদিকে ওই পায়ে লাগাই দিছি ওই তো বসে যান না ভাই মাল্টিপ্লাগ দাদা মাল্টিপ্লাগের লাইন নেই পায়ে লাগাই আবার চলে যাচ্ছে লুকমান, ওইদিকে কোন জায়গায় সমস্যা দেখতো? আচ্ছা লাইন আছে যাও এনিওয়ে। তো আসলে একজন আমাদের তরিকার যে শিক্ষা বা আমাদের দরবারের যে শিক্ষা, যে আমাদেরকে কি শেখাচ্ছে, আমাদের আসলে আমাদের যে দরবার অবসর দরবার শরীফ আমাদেরকে প্রেম শেখাচ্ছে, আমাদেরকে ভালোবাসা শেখাচ্ছে। যে পীর মুরিদের যে সম্পর্ক, এখানে একটা ভালোবাসার সম্পর্ক। এখন এই যে কাজলের কথা বললাম, সে যে যাচ্ছে, আমি যদি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই তাইলে কি ওইখানে কোনো টাকা পয়সা লেনদেন থাকবে? তার সাথে আমি দেখা করতে যাব কিসের খাতিরে? মহব্বতের খাতিরে না। তাইলে একজন বন্ধুর সাথে বন্ধু যদি টাকা পয়সা লেনদেন থাকে তাইলে এখানে কি মহব্বত থাকবে? তাই পীর মুরিদের আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু এরকম। আমাদের দরবার শরীফ যে শিক্ষা দিচ্ছে এগুলো মহব্বতের শিক্ষা, ভালোবাসার শিক্ষা। তাহলে ওইখানে আসলে বিনিময় নেই। ওইখানে যে মুসাফা করতে হইব আর পীর সাহেবকে দিয়ে আসতে হইব, বিষয়টা কিন্তু আমাদের এখানে টোটালি এরকম না, তাই না? তাইলে আমার জ্ঞান যদি একটু খাটাই যে না বিয়ে উলিয়ালার দরকার আছে, তাই না? এখন এটা কেমন লাগে? এটা তো আসলে নিজের রুচিবোধের একটা বিষয় আছে। যে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব, ওর যদি আমি টাকা না দিই, ওর সাথে যদি মুসাফা না করি, তাহলে ওর মন ভরে না। তাইলে এটা কি বন্ধুত্ব হইল? তাহলে এটা তো আসলে বিকৃত রুচিবোধের আমার মনে হয় পরিচয়, তাই না? এজন্য সফিস্টিকেটেড আছে বলে ওইখানে মনে হয়। আমি মনে করি পাউসা দরবার শরীফ আসলে সফিস্টিকেটেড মাইন্ডেড একটা দরবার শরীফ। ওইখানে আমাদের এখানে আমার মনে হয় যে এখানে হইল রিয়েল উলি আল্লাহর দরবার, উলি আল্লাহ তৈরির কারখানা হইল পাউসা। এজন্য আপনারা যারা নতুন আছেন বা যারা পুরান আছেন, তারা আসলে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। আসলে পাউসার দরবার কি আর অন্যান্য দরবার কি, তফাৎ কি? আমাদের পীর সাহেব দেখেন, উনি নিজের মানে রান্না নিজে করে নেন, নিজের রান্না নিজে করে খান, তাই না? বাপ মাকে কীভাবে খেদমত করতে হবে, উনি ওই পীর সাহেব যিনি শিক্ষা দেন যে কীভাবে খেদমত করতে হবে, তাই না? আমাদের তরিকার ইমাম আর বাংলাদেশের যে পীর সাহেবরা যে পিরাকি করতেছে, এটা আমার অ্যানালাইসিস যে ওনারা কিন্তু আসলে পীর সাহেবের পিরাকি করতেছে। কিন্তু আমাদের তরিকার যে ইমাম স্যার সৈয়দ আমজাদ আলী সাহেব, উনি যখন ফতে আলী ওয়াইসির কাছে যায় বায়াত নিতে, তখন কিন্তু ওনাকে 2 দিন অথবা 3 দিন মনে হয় বায়াত করায় নেয়। তখন বরপীর সাহেব ওনাকে স্বপ্নে দেখালেন যে আমার বংশের এক সন্তান আজকে 2 দিন যাবৎ তোমার পিছনে ঘুরতেছে, তুমি ওনাকে বায়াত করাচ্ছ না কেন? তখন ফতে আলী ওয়াইসি সাহেব ওনাকে ডাকায় এনে তারপর ওনাকে বায়াত করা। এইভাবে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকার ইমামই ওনাকে স্বপ্ন দেখায়, ওনাকে বলছে আমার তরিকার বায়াত করেন। আমি সংক্ষেপে বলতেছি, আমার তরিকার বায়াত করেন। তো এইভাবে উনি যখন 4 তরিকার ফায়েজ হাসিল করে, তখন ওই পীরের সোহবতে থাকা অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওনাকে তোয়াজ্জু দিয়া, ওনাকে হাইস্ট মাকামের ফায়েজ দেয়া, ওনাকে তরিকার ইমাম হিসাবে ঘোষণা করেন। তখন ওনাকে বলছিলেন আন্তা খলিফাতি ফাউদ উম্মতি ইলা তরিকাতি কুদমিয়া, আন্তা খলিফাতি, আজ থেকে তুমি আমার খলিফা,
ফাউদ উম্মতি, আমার উম্মত দিগকে আহ্বান করো ইলা তরিকাতি কদমে, এই কদমে তরিকার দিকে। তাইলে পাউসারের পিসাবরা কিন্তু প্রে কি করতেছিল স্বয়ং রসুল পাকের, কারণ রসুল নিজে বলছে যে আন্তা খলিফাতি, আজ থেকে আপনি আমার খলিফা। আর অন্যান্য পিসাব যারা, আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, অন্যান্য বাংলাদেশে অন্যান্য পিসাব যারা, তারা হইলো পিসাবের প্রে কি করতেছে, পিসাব বলতেছে তোমাকে আমি খেলাফত দিয়ে গেলাম, তোমাকে আমি আসলে ওই যে বসে প্রায় সময় বেলায়েতের কথা বলে, বেলায়েত কি জিনিস সেটা তো জানাই না, তোয়াজ্জো কি জিনিস পিসাবই জানে না, এখন মুরিদকে সে কি দিবে, তার নিজের নফসের তো ইয়া নাই, খবর নাই, তাইলে আপনার নফস আমার নফসের কি উনি তাস্কিয়া করবে, তাই না? তো এজন্য বর্তমান সময় আমি মনে করি এই ফেরকার যুগে আপনাদের একটু ভাবার বিষয় আছে, একটু রিসার্চ করার বিষয় আছে, একটু দেখার বিষয় আছে যে আসলেই কি আমরা কোন দিকে ঘুরতেছি। অনেকে আসে আসলে শুধু লেবাস দেখে দেখে আপনার মনে করেন মানে পিসাবের কাছে দূর দিতেছে। আরে ভাই, আপনি জীবন যৌবন সব কিছু আপনি দিয়ে দিচ্ছেন, তো আপনি কি শুধু মানে যাচাই না করে আপনি সব কিছু দিয়ে দিবেন? আপনি যে আপনার পিসাবও মানে সে তো নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে, আপনাকেও সে ধোঁকা দিচ্ছে, তাই না? তো আমি জীবন যৌবন সব কিছু দিয়ে দিব, আমি আমার জ্ঞানকে খাটাবো না, আমি রিসার্চ করবো না, তাহলে তো আমি দোকানে দেবো। তো এই জন্য ভাই আপনাদেরকে বলি, হ্যাঁ, আমাদের আসলে শুকরিয়া আদায় করা, আল্লাহর তো নিয়মিত শুকরিয়া আদায়, আমার মতো নাহান্দা নালাই গুণাগার করতে পারবো না, কিন্তু আমাদের একটু ভাববার সময় আসছে, বোঝার সময় আসছে, লোকজনকে বুঝাইতে হবে। এখন আমার প্রশ্ন হইল, এই যে বললো যে আমার উম্মতকে এই তরিকে আহ্বান করো, আমার তো ভাই বোন মুসলমান, আমরা তো রসুলের কলমা পইরা মুসলমান হয়েছি, উন্নত হয়ে গেলাম, আবার রসুল কেন বললো আমার উম্মত দিকে এই তরিকে আহ্বান করো, কারণ কি? তাইলে এই যে বললাম যে যে পিসাব, তুমি পিসাব হয়ে গেছো, তোমার এই নফসের খবর নাই, তোমার মরিদ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তোমাকে লক্ষ লক্ষ টাকা এনে দিচ্ছে, এই টাকাটা কিভাবে আসতেছে তুমি কোনোদিনও খোঁজ দিলা না, তুমি কোনোদিনও খোঁজ দিয়ে দেখলা যে টাকাটা কিভাবে আসছে, আসলে আমার এটা নেওয়া উচিত হচ্ছে কিনা। তাইলে আমরা কিন্তু এই ধোকার মধ্যে আছি। এজন্য আমরা আসলে শুকরিয়া আদায় করি যে কাউসারের মতো দরবারে আমরা আসলে আল্লাহ আমাদেরকে কবুল করছে, তাহলে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। তো যাই হোক, আসলে তরিকার বিষয়ে আর অনেকেই তো, যেমন আমি বাড়িতে আসার পরে আমাকে একজন প্রশ্ন করলো যে পীর সাহেব চেঞ্জ করা যায় কিনা, পীর সাহেব চেঞ্জ করা যায় কিনা, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। আচ্ছা, এটা আমি মানে কিতাবের কথা না, কিতাবের কথা আগে বলি, তারপর হলো জ্ঞানের কথা বলি। কিতাবে যেমন আল কাউল জামিল একটা কিতাব আছে, এটা হইলো শাহ আউলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, নাম শুনছেন না আপনারা? আল কাউল জামিল একটা কিতাব আছে। তারপর হইলো হালাতে মাসায়েক একটা কিতাব আছে, এটা হইলো নকশবন্দি মুজাদ্দিদের 3য় খণ্ড। আরেকটা আছে মাকতুবাত শরীফ, মুজাদ্দিদ আল ফেসানির মাকতুবাত শরীফ একটা কিতাব আছে। এই 3 কিতাবে একই ধরনের লেখা লিখছে যে আপনি 3 কারণে পিসাবকে পরিবর্তন করতে পারবেন। আসলে পরিবর্তন শব্দটা এখানে লেখা নেই, বলছে তালাক দিতে পারবেন। 3 কারণে আপনি পিসাবকে তালাক দিতে পারেন। 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই 4 বিষয়ে যদি পিসাবের নলেজের ঘাটতি থাকে, এই 4 বিষয়ে পিসাবের নলেজ ঘাটতি মানে পিসাবের যদি দিনাবি কোনো ধান্দা পরিলক্ষিত হয়, পিসাব যদি তাবিজ সোনা বিক্রি কইরা আপনার চলাফেরা করে, তাইলে আপনাকে সাথে সাথে ওনাকে তালাক দিতে হবে। আমি কিন্তু কিতাবের কথা বলতেছি। তারপর 2 নম্বরে বলছে যে আপনার পিসাবের সাথে আপনার দেখা হচ্ছে না, এটা ডিস্টেন্সের কারণে হোক বা কোনো কারণে হোক, আপনি শিক্ষা দীক্ষা নিতে পারতেছেন না, আপনি স্কুলে ভর্তি হয়েছেন, আপনার শিক্ষা হচ্ছে না, আপনি শিক্ষা নিতে পারতেছেন না, অথবা আপনাকে দিতে পারতেছেন না, সেটা ডিস্টেন্সের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তাইলে আপনি পিসাব পরিবর্তন করতে পারবেন। 3 নম্বর কারণ হলো যদি পিসাব মারা যায়, যদি পিসাব মারা যায়, তাহলে যদিও কোরআনে বলা আছে যে উলি আল্লাহগণ মরে না, উলি আল্লাহগণ কি রুহের জগতে জীবিত, কাজেই আপনি জাহিরি জগতে আপনি শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য যদি আপনার পিসাব মারা যায়, তাহলে আপনি একজন হক্কানি পিসাবের আপনি বায়াত গ্রহণ করা আপনার জন্য ফরজ। তাহলে ওনারা যারা এই কিতাবগুলো লিখছে,
এরা কি আমাদের মতো? না হ্যাঁ, তাইলে ওনারা কি শিক্ষা দিয়ে গেছে? আর আমরা যারা এখন পিসা হইছি, আমরা তাইলে ওনাদের নাম বিক্রি করে, হ্যাঁ, আমরা কি করতেছি? বন্যামি করতেছি না? ওনাদের নাম বিক্রি করে আমরা বন্যামি করতেছি। আচ্ছা, এই যে আমার বন্ধু বসির এসপি, তাই না? হ্যাঁ, নাম বিক্রি করে যদি এখন আশুগঞ্জে অথবা যে কোনো জায়গায় কেউ দালালি করে, তাহলে কি ও এটা কি সে মেনে নিবে বা তার ভালো লাগবে? হ্যাঁ, তাহলে আমরা তো বলতেছি যে আমরা মানে ইমুক, আমরা ইমুকের। আসলে ইমুক কি খুশি হচ্ছে? বড় পীর সাহেবের নাম যে আমি বলতেছি, আসলে বড় পীর সাহেব কি খুশি হচ্ছে? হ্যাঁ, আমরা যে বাহাউদ্দিন নকশবন্দির নাম বলতেছি, আসলে কি খুশি হচ্ছে? না আমার তো মনে হয় না। আমরা আসলে মূল তরিকার ইমাম কি ওইটাও জানি না, আবার হইলো ওনাদের নাম বিক্রি করে আমরা আসলে কি করতেছি? ভণ্ডামি করতেছি, আসলে ধোঁকাবাজি করতেছি, তাই না? আসলে কি, আসলে সে বুঝতেছে না, সে নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে। আর আমাদের তরিকার শিখে কি, যে নিজেকে নিজে চিনতে হবে। আজান মোরাকামি বলে না, নিজকে নিজ ধোঁকা দিয়া, নিজকে নিজ জুলুম কিয়া, ऐसा मैंने किया किया। আসলে সে তো অন্যকে ধোঁকা দিচ্ছে না, সে নিজেকে আসলে ধোঁকা দিচ্ছে, তাই না? তো যাই হোক, আসলে এটা আমি কিতাবের কথা বললাম। এখন বলেন, ধরেন একজন আমার শিক্ষক, তার এবিলিটি আছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন। এখন কেউ ইন্টারে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে, ওই শিক্ষক যদি বলে যে না, আমি ওইগুলা পড়াশোনা করে আসছি, আমি তোমাকে পড়াবো, কিন্তু মাস্টার বলতেছে পড়াবো, কিন্তু ছাত্র কিন্তু ওইরকম জ্ঞান নাই, সে কিন্তু বুঝতেছে না, তাইলে ওই মাস্টার কি ওর সাথে ধোঁকাবাজি করতেছে না? কারণ মাস্টার এবিলিটি নাই, অর্থাৎ যেভাবে পড়ানোর কথা ইন্টারে অথবা ইউনিভার্সিটি লেভেলে, সে কিন্তু ওইভাবে পড়াইতে পারবে না। পারবে? কিন্তু স্টুডেন্ট বুঝতেছে না, স্টুডেন্ট মনে করতেছে না এসএসসি ইন্টারে ম্যাথমেটিক্স ফিজিক্স যেভাবে পড়াইছে, আমার মনে হয় উনি সবই পারে। এরকম মরিদ আছে না যে পিসাবরে ধরছে, হ্যাঁ না, এই পিসাব সবই পারে, তাই না? কিন্তু ওই শিক্ষকের উচিত কিনা যে বাবারে, আমার এবিলিটি হইলো এই মেট্রিক পর্যন্ত পড়ানো, এর চেয়ে বেশি আমি তোমাকে ভালো পড়াইতে পারবো না, তুমি আরেকজন শিক্ষককে ধরো, ঠিক কিনা? যদি সে ভালো শিক্ষক হয়, পীর মুরিদ মানে কি শিক্ষক, ছাত্র না? তাইলে একজন পীর সাহেবের যদি ক্ষমতা থাকে যে না, আমি এই পর্যন্ত এই মাকামের ফায়েজ তাকে দিতে পারবো, এরপরে আমার কাছে আর নাই, এই শিক্ষা দেখে আমার কাছে নাই, তার ওই পীর সাহেবের উচিত কিনা যে মুরিদকে বলা যে বাবারে, আমার এই পর্যন্ত শিক্ষা ছিল, আমি তোমাকে দিছি, এর উপর লেভেলে যাওয়ার আমি শিক্ষা অর্জন করি নাই, তুমি একজন উপর লেভেল উলা পিএইচডি উলা একজন শিক্ষক, একজন প্রফেসরের কাছে তুমি যাও, বলা উচিত কিনা পীর সাহেব? আর যদি পীর সাহেব এই কথা না বলে, তো পীর সাহেব কি ভণ্ডামি করতেছে কিনা? হ্যাঁ, তাইলে আসলে আমরা কিন্তু এই ভণ্ডামির জগৎ আসলে ফিরে আসছি। তাইলে আমি এই কিতাবের রেফারেন্সও দিলাম, আমি এই নলেজের কথা বললাম, তাইলে দুই দিকেই দেখেন। আর পীর মুরিদ দিয়ে আমি যতটুকু বুঝি যে পীর মুরিদের হলো সংসার। কারণ আমি সংসার করছি, আমার বউ আছে, তো আমার বউর সাথে যদি আমার সংসার ভালো না যায়, না চলে, তো হয় আমার কি উচিত হবে? সংসারটাকে কি যে না আলাদা আলাদা হয়ে যাওয়া, কারণ হচ্ছে না, বিভিন্ন কারণে হচ্ছে না, তাই না? আর যদি ওই, তাহলে এই পীর মুরিদটা কি এরকম যদি হয় যে না, তার সাথে আমার সংসার হচ্ছে না, তাহলে কি তার সাথে সবসময় থাকতে হইব? হ্যাঁ, তাহলে তাহলে ডিভোর্স দেওয়া উচিত না? এখন আমাদের দেশে যেটা ক্যান্সার, বলতেছি কি যে না, পীর চেঞ্জ করলে সে ইমান হারা হয়ে যাবে। আরে ভাই, ইমান তো অনেক বড় জিনিস। ইমাম ফখরুদ্দিন রাজি, উনি তো ইমান নিয়ে যেতে পারে না। ইমান অনেক বড় জিনিস না? তো যাই হোক, আসলে আমরা ওইরকম বক্তা না, টুকটাক কিছু বলি বাজার পারমিশন দিলে। হ্যাঁ, আমার বন্ধু বসির ও আপনাদের তরিকা সম্বন্ধে আসলে চার তরিকা নিয়ে অনেক, আমি ওই যে নরসিংদীর তো এগুলো নিয়ে অনেক ফাইট করলাম। এক লোক বলতেছে চার তরিকা ছাড়া তো কোনো তরিকা নেই। কি কি? ও কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আবার সাবরিয়া আছে। আমি বলছি কি ভাই, আপনি এমনই বললেন চার তরিকা ছাড়া নেই, আপনি নিজেই বললেন আরেকটা আছে সাবরিয়া, আপনি তো আপনার কথার মধ্যে নেই। আসলে তরিকার সম্বন্ধে জ্ঞান না থাকার জন্য আসলে এরকম মানে ফেরকার মধ্যে আমরা পড়ে আছি। পীর মুরিদ সম্পর্কে ভালো আইডিয়া, নলেজ না থাকার কারণে আমরা একটা আতঙ্কের মধ্যে বাস করতেছি। আমরা মনে করতেছি কি, পীর সারলে মনে আমরা দুজকে চলে যাবো, পীর সারলে মনে আমরা ইমান হয়ে যাবো। কোনো পীর কি ব্যস্ত দিতে পারবে? যে পীর বলবে হ্যাঁ বাটফার, হ্যাঁ 14 গোষ্ঠী বাটফার,
তাহলে পীর আপনাকে কি করতে পারবে? আপনাকে রাস্তা দেখাইতে পারবে, আল্লাহ রাসূল পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারবে। তো যাই হোক, আমি আসলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করলাম। হ্যাঁ, এখন ওই বাদান যেভাবে পারমিশন দিচ্ছে যে আপনি একটু ইন্ট্রোডিউস করায়, হ্যাঁ, আমার বন্ধু বসির এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আসলে বক্তব্য বলতে ওইভাবে বয়ান হতো, আমরা বলছি যে বাদান ওইভাবে পারমিশন দিচ্ছে। ইনশাল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, শুনে আপনারা এটাকে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, অর্থাৎ বাস্তবে অ্যাপ্লাই করার একটু চেষ্টা করবেন। এটা আমার একটা অনুরোধ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখানে আমাদের তরিকার বাইরে কারা আছে? একটু হাত তুলেন তো প্লিজ। তরিকার বাইরে আমাদের পাউশারের মুরিদ না এরকম কে কে আছে? কদমিয়া তরিকার মুরিদ না? আচ্ছা, হাত নামান প্লিজ। আর ওই যে কদমিয়া তরিকার মুরিদ কিন্তু প্রথমবার আসছেন, এরকম কারা? প্রথমবার মাহফিলে আসছেন। তরিকার মুরিদ কিন্তু এই প্রথম মাহফিলে আসছেন। তরিকার মুরিদ কিন্তু এই প্রথম মাহফিলে আসছেন কারা? আচ্ছা, হাত নামান প্লিজ। তার মানে আমাদের তরিকার বাইরের বেশ কয়েকজন আছে, প্রায় 10-12 জন 15 জন দেখলাম মনে হয় হবে, 7-8 জন 10 জন হয়তো আছে যারা প্রথমবার মাহফিলে আসছে। মানে আসলে কোরআন কথা কিছু মাঝে মাঝে বলতে হবে আর কি। কারণ আর যদি সবাই তরিকার থাকতো তাহলে তো বলারও দরকার ছিল না, কারণ বলা হয়েছে অনেকবারই, অনেক বাজারও বলছে, বাজারের কথা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় আমরা অনেক সময় অনেক কথা বলছি। আর বলা না বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ রহমত হওয়া এবং সেই অনুযায়ী আমল করা। সবকিছুর মূলে হলো আল্লাহ রহমত। বড় বড় কথা বলা, বড় বড় কিতাবের রেফারেন্স দেওয়া, এগুলিতে তো আসলে কিছু যায় আসে না, তাই না? সূর্যের অনেক আলো, সূর্যের কত পার্সেন্ট আলো পৃথিবীতে পড়ে? সূর্য আমাদের থেকে কত গুণ বড়? সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় কেউ জানেন নাকি? 1300 কোটি। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যের আলো পৃথিবীকে দেওয়ার পরও আরো 12,99,999টা পৃথিবীকে আলো দিতে পারবে। এরপরেও তো পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে আলো পৌঁছায় না, আছে না? অন্ধকার কুয়ার ভিতরে কি আলো যায় নাকি? আমাজন জঙ্গলের ভিতরে কি আলো যায় নাকি? আমাদের সুন্দরবনেও হয়তো এমন জায়গা আছে আলো যায় না। তো সূর্যের আলো আমার কি ফায়দা হলো, তাই না? অমুক বলি অমুক কিতাব লিখে গেছে, অমুক বলি অমুক কারামত দেখায় গেছে, অমুক বলি অমুক রে খাবার উপরে জিন্দা করছে। ভাই এগুলিতে আমার কি যায় আসে? আমার কি যায় আসে? কোন অলির কি আছে না আছে তার চেয়ে বড় কথা, সকল অলির যা আছে, সকল নবীর যা আছে তা তো আমার নবীরই আছে। এই নবী পাই আমি কি করছি? আমি কি বুঝাইতে পারছি? এত বড় নবী যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, শুধু পৃথিবীর রহমত না, পুরো সৃষ্টি জগতের রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আমি আপনাকে জগৎ সমূহের রহমত রূপে প্রেরণ করেছি। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আমাদের এই যে সৌরজগতের একটা ছোট্ট গ্রহ পৃথিবী, মাঝারি মানের গ্রহ, এরকম সৌরজগৎ কত আছে, কত গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, অনেক কিছু। এগুলি যারা আপনারা কসমোলজি যারা পড়ে তারা জানে, মহাকাশ বিজ্ঞান যারা, কত কোনো সীমা পরিসীমা নাই।
এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এই করতে সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, এরপরে লাভ আকান আর শায়াতিন, কত কিছু সৃষ্টি জগৎ, মানে কত বড়, কত বিশাল অসীম সৃষ্টি জগৎ। পুরো অসীম সৃষ্টি জগতের রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এত বড় নবী, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের নেতা, সমস্ত নবীদের নবী, আল্লাহর পরে যার স্থান, এত বড় নবীর উম্মত হইলাম, যার রহমতে পুরো সৃষ্টি জগৎ, আল্লাহ পাকের রুবুবিয়াতের সীমানা যতটুকু, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন আর রাসূল পাক হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। দুই ক্ষেত্রে কিন্তু আলামিন শব্দটা আসছে, খেয়াল করেন, একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ হচ্ছে আলামিনের রব আর রাসূল পাক হচ্ছে আলামিনের রহমত। আল্লাহ রুবুবিয়াতের সীমানা যতটুকু, রাসূল পাকের রহমতের সীমানা ততটুকু। তো এত বড় নবীর উম্মত বানাইছে আল্লাহ পাক, দয়া করে আমাদেরকে এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদী বানাইছে। তো এত বড় নিয়ামত পেয়ে আমরা আসলে কি করতে পারছি? আমরা কি এর সদ্ব্যবহার করতে পারছি? আমরা কি উম্মতে মুহাম্মদী হওয়ার যে গৌরব, আমাদের যা করার কথা ছিল, আমি আমার নিজের কথাই বলি, মানুষের কথা কেন বলবো? আসলে আমার তো মাঝে মধ্যে আমার নিজেরই লজ্জা লাগে, আমি আপনাদের সামনে কথা বলি। কেন কথা বলি? কারণ যেই হেদায়েত নিজে হইতে পারি নাই, যেই হেদায়েতের নূর নিজের ভিতরে ঢুকে নাই, আমি কোন মুখে আপনাদের সামনে কথা বলি? রাসূল পাকের উম্মত হওয়া সত্ত্বেও, আল্লাহর হাবিবের উম্মত হওয়া সত্ত্বেও আমি আসলে কি করতে পারছি? এই সময়টাকে কি কাজে লাগাইতে পারছি? আমার বয়স 38-40 হয়ে গেছে। আসলে এই বয়সে কি করার কথা ছিল? কতটুকু কি করার কথা ছিল? না ঈমান পরিপূর্ণ করতে পারলাম, না আকীদাকে সহি করতে পারলাম, না আমল করতে পারলাম, না নিজেরে নিজে শুধরাইতে পারলাম। নিজেই তো অন্ধকারের মধ্যে ডুবে আছি। তো অমুক ওলি এই করছে, সেই করছে, অমুক ওলি অমুক কারামত দেখাইছে, অমুক কিতাবে অমুক কথা লেখা আছে। তা আসলে তাতে আমার কি যায় আসে? সবচেয়ে বড় কিতাব তো কোরআন। কোরআন তো আল্লাহ নিজে লিখছে, তাই না? কোরআনের উপরে তো কোনো কিতাব নাই। তো সে কোরআন, তো কোরআনের আলো তো আমি তো গ্রহণ করতে পারি নাই, তাই না? সবচেয়ে বড় ওলি তো রাসূল পাক নিজেই। অমুক ওলি তমুক ওলি কি করছে তার চেয়ে বড় কথা, রাসূল পাক নিজেই তো পুরো সৃষ্টি জগতের সবচেয়ে বড় ওলি, তাই না? আমি তো অটোমেটিক্যালি তার উম্মত, আল্লাহ পাক আমাকে বানাইছে, তার সাথে তো আমার নিসবত রয়েই গেছে, আমি তো তার উম্মত, তাই না? সেই উম্মত হওয়ার যে সুবিধাটুকু, এই সুবিধাটুকুকে আমি কাজে লাগাইতে পারতেছি? কাজে লাগাইতে পারতেছি না। অমুক কিতাবে অমুক কথা আছে, কোরআনে তো কত কথা আছে। কোরআন কি আমার পড়তে কোনো বাধা আছে? কোরআন স্টাডি করতে আমার কোনো বাধা আছে? আমি কি কোরআনের নূর হাসিল করতে পারছি? পারি নাই। কোরআনের পরে সিহাসিত্তার হাদিস গ্রন্থ আছে, রাসূল পাকের সুন্নাহ, আমি কি সেই সুন্নাহ অনুযায়ী চলতে পারতেছি? পারতেছি না। তো লাভ কি? বড় বড় কথা বলে তো লাভ নাই। আসলে নিজেরা শুদ্ধ না হলে, পরিশুদ্ধ না হলে, আত্মশুদ্ধির জন্য একটা বা দুইটা কথাই যথেষ্ট। আর না হলে এই ওয়াজের পর ওয়াজ। এই জন্য একটু দেখলাম যে কারা আছে, নতুন কারা আছে। বেশিরভাগ লোক নতুন হইলে হয়তো কিছু কথা বলতাম, যেহেতু তরিকা সম্পর্কে অনেকে হয়তো জানে না, প্রশ্ন করতেই পারে, স্বাভাবিক। আর এটা আমাদের দায়িত্ব। আমরা যখন এক জায়গায় তরিকার দাওয়াত দিব, তখন এই তরিকার পরিচিতি তুলে ধরা, একটা দরবারের দাওয়াত যখন দিব, ওই দরবারের পরিচিতি তুলে ধরাটা এটা আমাদের দায়িত্ব। বা এই তরিকার ইতিহাস কি, এই তরিকার আমল কিভাবে করতে হয়, এই তরিকার শর্ত কি, পরিচিতি কি, এগুলো একটু বলা আমাদের উচিত। এই জন্য বলতে হয় নতুন জায়গায় গেলে। আর পুরাতন লোকদের উদ্দেশ্যে মূলত আমি এই যে এতক্ষণ যে কথাগুলি বললাম, এই বয়ানের পর বয়ান, বয়ানের পর বয়ান, আমাদের ওয়াজ নসিহত নাই। ওয়াজ নসিহত কদমিয়া তরিকায় করা হয় না, এটা তো আপনারা জানেনই। সাবকেবলাই বলে গেছে, এবং তরিকাও করে নাই। সাবকেবলা বলে গেছে তোমরা ওয়াজ করবা না, মাইক ব্যবহার নিষেধ, ওয়াজ করো না।
ওয়াজে লাভ কি? ওয়াজে বক্তা নিজের জাহির করে কার কতটুকু এলেম আছে। আমি এখন খুব সাজায় গুজায়া কণ্ঠটারে খুব সুন্দর করে আপনাদের সামনে ওয়াজ করব, খুব সুন্দর করে একটু করে সবাই আমার প্রশংসা করবেন। ভাই, আর এই যেই কথা আপনি বলছেন এটা তো জীবনও শুনি নাই, মৌলবীরা তো এই কথা কয় না। আর এই আপনার যে জ্ঞান, এতে করে আমার লাভ হবে নাকি লস হবে? লস, আমার নফস তাজা হবে, আমার অহংকার বৃদ্ধি পাবে, আমার নফস তাজা হবে। লস, আচ্ছা আমার লস হইলে না হইলই আপনাদের কি কোনো লাভ হবে? এত ওয়াজ করতেছি, এই ওয়াজে কি, এই বয়ানে কি কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে না, কারণ তো কোনো পরিবর্তন নাই। আর পরিবর্তন নাই, পরিবর্তনের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেদিন হেদায়েত দিবে সেদিন আমরা হেদায়েত হব। আমাকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আপনাদেরকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমাদের যদি মরণের ভয় না থাকে, আমাদের যদি কবরের আযাবের ভয় না থাকে, আমাদের যদি হাসর পুলসিরাতের পার হওয়ার ভয় না থাকে, তাহলে এই কদমিয়া তরিকার মত কবর হাসর পুলসিরাত পার হওয়ার কথা বলে তো লাভ নাই। মতের ভয় নাই, তা মত পার হওয়ার কথা বলে মত কবর হাসর পুলসিরাত পার হওয়ার কথা বলে তো লাভ নাই, তাই না? বলাই হচ্ছে, এগুলি তো রিপিটেডলি বলা হচ্ছে তরিকায়। আমি অ্যাক্টিভ হওয়ার পর থেকে বাজান এলাও করে বলে মাঝে মধ্যে যে বলো, কিছু কথা বলো, সবার উদ্দেশ্যে বলো। বলার পর বলতেছি তরিকার ইতিহাস থেকে শুরু করে। আমি জানি না আগে এগুলি এইভাবে বলা হতো কিনা, আর বলা কতটুকু উচিত। মুর্শিদ পারমিশন দেয় তাই বলি। এইভাবে ইতিহাস ভাঙ্গা বলা হইতো কিনা আমি জানি না, বা অনেক ভেদও ভাঙ্গা বলা হয়। বেদ ভাঙ্গা বলি, কিন্তু বলার পরে যদি আমাদের যদি বোধ না হয়, আমাদের যদি পরিবর্তন না হয়, বলা দিয়ে কিছু যায়ও না, কিছু আসেও না। এই সময় আসছি, কতক্ষণে মাহফিলটা শেষ হইব। মাহফিলটা শেষ হলে সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে যাবো। পিসাব কালকে বা পরশু হয়তো চলে যাবে। চলে গেলে পিসাব যতদিন আসবে না, কেউ পিসাবের সাথে যোগাযোগও করবে না, যে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবো। মাহফিল আসবো, মনে হইব যে আমরা ইলেকশনে দাঁড়াইছি। সবার ফোন টোন দিয়া কেউ আয়ো, বাঁচলো, এই করো সেই করো, আবার আমাদের যেন না জানি কি ঠেকা বইরা আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এক বিন্দু নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, এবং আমাদেরকে এক বিন্দু নাপাক পানি থেকে সৃষ্টি করে আল্লাহ পাক তার হাবিবের নুরানি কদমের নিচে আশ্রয় দিয়েছেন। লাখো কোটি সালাম ও দরুদ হাবিবে খুদার পাক কদমে। লাখো কোটি সালাম ও দরুদ শেরে খুদা মৌলায়ে কায়নাত আলী মুর্তজার পাক কদমে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার পাক কদমে। লাখো কোটি সালাম ও দরুদ ইমাম হাসান হুসাইনের পাক কদমে। লাখো কোটি সালাম ও দরুদ শহদায়ে কারবালার পাক কদমে। লাখো কোটি সালাম আমার তরিকার ইমাম শাহ সৈয়দ আমজাদ আলী মহিউল কুলুব মাহবুব রহমানী আল হাসানী আল কদমের পাক কদমে। লাখো কোটি সালাম আমার তরিকার সকল খেলাফতের বেলায়েত গুণের পবিত্র কদমে। লাখো কোটি সালাম আমার মুর্শিদ বরহক শাহ সৈয়দ আহসান ফেরদৌস মোহাম্মদ শফিউল্লাহ দুলাল নুরে কেবলাজান বাবার পবিত্র কদমে। নতুনদের উদ্দেশ্যে কিছু বলি, যেহেতু কিছু মানুষ নতুন আছেন। নতুন আমি দুই ধরনের লোককেই নতুন ধরতেছি, যারা আমাদের তরিকার বায়াত না, আর যারা বায়াত হয়েছেন কিন্তু এই প্রথমবারের মতো মাহফিলে আসছেন। তরিকা সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে, এই জন্য একটু বলি আপনাদের উদ্দেশ্যে। একদম তরিকত সম্পর্কে জানেন না, বা তরিকা সম্পর্কে কোনো কিছুই জানেন না, তরিকা কাকে বলে বা পীরের মুরিদ কেন হওয়া লাগে, এরকম কোনো কিছুই হয়তো জানেন না, বা তরিকা কি
কয়টা তরিকা আছে? এইরকম কেউ আছেন নাকি? একটু হাত তুলেন তো। লজ্জার কিছু নাই, তাহলে আমি অন্যভাবে তরিকা সম্পর্কে জীবনে শুনেন নাই? তরিকা কোন তরিকার নামই শুনেন নাই জীবনে নাকি? হ্যাঁ, যে তরিকা হলো আরবি শব্দ। তরিকা শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা। রাস্তা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার যে রাস্তা, এই রাস্তাটাকে বলা হচ্ছে তরিকা। তো এই রাস্তাকে তরিকা বলা হচ্ছে। তো রাস্তা আল্লাহ এক, আল্লাহর কাছে পৌঁছার রাস্তা তো একটাই হওয়া উচিত নাকি? এটা প্রশ্ন আসে না? আল্লাহ এক, আল্লাহ রসুল তো একজনই নাকি? এক এক যুগে এক একজন নবী আসছে। তো আমাদের নবী তো একজনই, আমরা কি একাধিক নবীর উম্মত নাকি? একজন নবীর উম্মত, আখেরি জামানার নবীর উম্মত। তো আমাদের কলেমা এক, কোরআন এক, সুন্নাহ এক। তো আল্লাহর কাছে পৌঁছার রাস্তা ভিন্ন ভিন্ন কেন? এটা প্রশ্ন আসা স্বাভাবিক না? তাহলে আবার তরিকা কি? তরিকায় দাখিল হতে হবে কেন? পেশাব ধরতে হবে কেন? এই সমস্ত প্রশ্ন, এগুলি এখন সকাল বিকাল করা হয়। কেন আমাদের তরিকা দরকার? কেন পীর ধরতে হবে? আসলে তর্ক করলে তো করাই যায়, তর্কের কোনো শেষ নাই। আর যদি যারে আল্লাহ হেদায়েত দেয়, তাকে দুইটা কথা বললেই তার বুঝ চলে আসে, তাই না? আল্লাহ পাক মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কোরআনে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো এখন এটা তো কোরআনের আয়াত, কোরআনের অর্থ বললাম, আয়াতের অর্থ বললাম, এটা তো পরিষ্কার, এখানে কোনো সমস্যা নাই। সমস্ত আলেম ওলামাগণ এই আয়াতের ব্যাপারে একমত, সমস্ত ইমামগণ একমত। হ্যাঁ, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। তো এই ইবাদত কিভাবে করতে হবে? এই ইবাদতের পদ্ধতি কি? প্রত্যেক যুগে আদম থেকে শুরু করে রাসূল পাক পর্যন্ত আল্লাহ মেসেঞ্জার পাঠাইছে, নবী পাঠাইছে। নবী পাঠায় আল্লাহ পাক মানুষকে বলে দিছে, এমন কোন জায়গা নাই, এমন কোন কওম নাই, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ পাক নবী পাঠান নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। নবী রাসূলগণ আমাদেরকে, নবী রাসূলগণকে আল্লাহ কিতাবও দিছে, সহিফা দিছে, কিতাব। তো নবী রাসূলগণ কোন কোন রাসূলের শরীয়ত ছিল, শরীয়ত সবার শরীয়ত ছিল না। অনেক নবী আছে পূর্ববর্তী একজন নবীর শরীয়তের উপরে কাজ করে গেছে, সব নবীর যে শরীয়ত ছিল এমন কোনো কথা নাই। তো যাই হোক, সব নবীর উপরে কিতাবও আসে নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে 313 জন রসুল হয়েছেন। সকল নবী রসুল না, সকল রসুলই নবী। তো আমাদেরকে কি করে আল্লাহর ইবাদত করতে হবে, কি করে আল্লাহর গোলামি করতে হবে, আবদিয়াত, অর্থাৎ কি করে বান্দাগিরি করা লাগবে। আব্দ মানে বান্দা, গোলাম। এই আবদিয়াত সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সকল নবী রাসূলগণ আমাদেরকে আবদিয়াত সম্পর্কে শিক্ষা দিয়েছে, কি করে আল্লাহর ইবাদত করতে হবে। কারণ মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এখন আবদিয়াতের বিপরীত আরেকটা শব্দ আছে, মাবুদিয়াত। আমরা আব্দ, আল্লাহ মাবুদ। এখন ইবাদত আমরা করব বা করতেছি। আপনি চাকরি করেন,
আপনি কাজ করেন, যেই কাজই করেন, যেই চাকরি করেন, ছোট বড় করেন, বড় করেন, চৌকিদারও তো জানতে হয় যে সে কি কাজ করতেছে, কার কাজ করতেছে, জানতে হয় না? একটা চৌকিদারকে একটা গ্রামের দায়িত্ব দেয়, তার কি কাজ, সে কার আন্ডারে থাকে, কার অধীনে কি করে, তাকে জানতে হয় না? তাকে কি করতে হয়? চৌকিদারি প্যারেড হয় থানাতে, থানার ওসির কাছে রিপোর্ট করা লাগে। আবার টিএনও, ইউএনও, যে এখন বলে ইউএনও, আগে বলতেন টিউনো, তো ইউএনওর কাছেও তার রিপোর্ট করা লাগে, তার বসকে সে জানে। একইভাবে এই যে আজকের মাহফিলের যে আয়োজন করছে সুলাইমান ইঞ্জিনিয়ার, সে কোথায় চাকরি করে, কি করে, কার আন্ডারে কাজ করে, এই পরিচয় কিন্তু সে জানে। সে পল্লী বিদ্যুতে চাকরি করে, সে স্থানীয়ভাবে রিপোর্ট করে তার জিএমকে, এরপরে সেন্ট্রালি তার প্রধান হচ্ছে পল্লী বিদ্যুতের চেয়ারম্যান, এর উপরেও বস আছে, বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয় আছেন, এর উপরে আছে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় আছেন, এর উপরে মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে মহামান্য রাষ্ট্রপতি, অর্থাৎ তার বস সম্পর্কে তার একটা নলেজ আছে, জ্ঞান আছে, তার ডিপার্টমেন্ট সম্পর্কে তার জ্ঞান আছে। আপনারা যারা বয়লারের ব্যবসা করেন, আপনাদের বয়লারে শ্রমিক কাজ করে না? শ্রমিকরা কার কাজ করে এই সম্পর্কে তার একটা নলেজ আছে না, জ্ঞান আছে না? কার কাজ করে, কার কাছ থেকে বেতন নেই, জ্ঞান তার আছে না? না থাকলে সে আজাইরা কাজ করলো, বেতনটা সে কার কাছে যাবে? তার কি পরিচয় দরকার আছে কিনা? তো এখন যে বললেন কোরআনের যে আয়াত, ওয়ামা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ কোরআনে বলল। এটা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কে? আল্লাহ যে বললো, আল্লাহ কে? আমার একজন এসে শোনাইলো আর আমি মানতেছি। আমরা যে কাজ করি, মালিক যদি না চিনি, কার কাজ করতেছি, কার কাছে যায় আমার অভাব অভিযোগের কথা বলবো? তাই না? আমারে বলছে ইবাদতের জন্য, এই কথাটা কি আল্লাহ বলছে নাকি অন্য কেউ বলছে? আল্লাহ বলছে। না, আল্লাহ কি? আল্লাহকে আপনি দেখছেন? তার সাথে আপনার যোগাযোগ হয়েছে? হয় নাই। এখন আপনি যদি, এই যে আমাদের দেশে আগে কামলা লইতো ক্ষেত লাগানো, আমরা কি করতাম? চকের থেকে যাই সেটা কামলাদেরকে, একজন লোক যাইতো, যাই সেটা তার দরদাম ঠিক করতো, ঠিক করে সেটা তাকে আইনা জমিতে কাজে লাগাইতো। তো কাজে লাগাইলোর পরে তার সকাল 8টা বা 9টা বাজতে তার পেটে ক্ষুধা লাগতো। যখন ক্ষুধা লাগতো তখন যে জমিতে নামাই দিয়া সে চলে গেল, আর যোগাযোগ নাই, মালিকের বাড়িও চিনে না, মালিকের সাথে কোনো যোগাযোগও নাই, ক্ষেত লাগাইতেই আছে। এখন তার যে সকালে নাস্তা দরকার, দুপুরে খাবার দরকার, রাত্রে খাবার দরকার, সে কার কাছে চাবে? এবং কাজ শেষ করার পরে তার যে মজুরি, কার কাছে চাবে? তার তো মালিকের সাথে তার কোনো পরিচয় নাই, তাই না? মালিকের সাথে তো তার পরিচয় থাকতে হবে। এখন আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য বলছে, আল্লাহকে, আল্লাহর সাথে কি আমার যোগাযোগ হয়েছে? আমার কি, মানে আমার রব, আমি যে রব রব করতেছি, রবের সাথে কি আমার পরিচয় হয়েছে? তাই না? তা ইবাদতের জন্য বলছে, ইবাদতের কথাটা কে বলছে? ক্ষেত লাগানোর জন্য মালিকে বলছে, আপনি যাই সেটা এমনি ক্ষেত লাগাইতেছেন, কোন মালিক বলছে? এই মালিকের সাথে তো আপনার যোগাযোগ নাই, তাই না? প্রশ্ন জাগে কিনা? জাগে কিনা? তো ওই ইবাদত করার কথা যেই মালিক বলছে, সেই মালিকের পরিচয় আমার জানার দরকার আছে, সেই মালিকের সাথে আমার যোগাযোগ স্থাপন করার দরকার আছে। ওই মালিকের সাথে যে যোগাযোগ স্থাপন করা, ওই মালিকের পরিচয় লাভ করার জন্য আমার আবার
পরিচয় যে জানে, পরিচয় যে গড়াইয়া দিতে পারবে, যোগাযোগ যে স্থাপন করে দিতে পারবে, যে অলরেডি যোগাযোগ করছে, এমন একজনের কাছে আমাকে যেতে হবে, তাই না? তাহলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানুষকে আমার ইবাদতের জন্য, জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত তো অবশ্যই করব, এটা কোরআনের আয়াত, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু প্রশ্ন তো আরো থেকে যায়, ফেরেশতারা কি আল্লাহর ইবাদত করে না? ফেরেশতা কি আল্লাহর অভাব আছে? গাছে ইবাদত করে, মাছে ইবাদত করে, পশু পাখি ইবাদত করে, সকলেই তো ইবাদত করে। আল্লাহ সৃষ্টি জগতে কত মখলুক আছে, আরো রাজার মখলুকাত সকলেই তো ইবাদত করে, তো মানুষ কেন সৃষ্টি করলো? তখন এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূল পাকের আপন চাচাতো ভাই, তাফসীরে ইবনে আব্বাসে বলছে যে লিয়াবুদুনের ব্যাখ্যা করছে লিয়ারিফুন, অর্থাৎ মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আরেফ হওয়া, আল্লাহর মারিফত জানা। যে আল্লাহর মারিফত জানে তাকে বলা হয় আরেফ, বহুবচনে আরিফিন। তো এই জ্ঞানটাকে বলা হচ্ছে ইরফান, মারিফতের জ্ঞানকে বলা হচ্ছে ইরফান। তাই এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইরফান হাসিল করা। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, এটা যেমন সত্য, আবার যদি ব্যাখ্যা করে তাফসীরের ভাষা অনুযায়ী বাতিনি ভাবে বলি, মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর জ্ঞান সম্পর্কিত জ্ঞান অর্জন করা। এটা মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য। তখন এই উদ্দেশ্য, ওই যে যেটা বললাম যে আবদিয়াত, আমি আমার কাজ করলাম, কিন্তু আবদিয়াতের বিপরীতে কি মাবুদিয়াত, মাবুদ সম্পর্কে তো আমাকে জানতে হবে। ওই জানার জন্য আমি এমন একজন লোক খুঁজবো যে অলরেডি জানছে। এই জানার জন্য আমাকে একজন জানলেওয়ালার কাছে আমার যাইতে হবে, যায়া শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা দীক্ষা গ্রহণের নানা রকম পদ্ধতি আছে, নানা রকম মেথড আছে। এক একটা পদ্ধতি, এক একটা মেথডকে এক একটা তরিকা বলা হচ্ছে, তাই না? আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করছি, এক একটা সাবজেক্ট এক এক শিক্ষক এক এক ভাবে পড়ায়, তাই না? যেমন আমরা যখন এখানে তো উচ্চ শিক্ষিত লোক একটু কম, হয়তো সুলাইমান বুঝবি, আর এক দুজন বুঝে কিনা, মুসা আছে। ফিজিক্স পড়তাম, ফিজিক্সকে ক্যালকুলাস দিয়েও পড়া যায়, জিওমেট্রিক ওয়েতে অনেক থিওরি, জ্যামিতি দিয়েও ব্যাখ্যা করা যায়, ক্যালকুলাস দিয়েও ব্যাখ্যা করা যায়। কোন কোন শিক্ষক ক্যালকুলাস দিয়ে ব্যাখ্যা করতো, কোন কোন শিক্ষক একই থিওরি জ্যামিতি দিয়ে করতো, তাই না? তো এরকম পথ, এক একটা জিনিস স্টাডি করার জন্য এক এক রকম পথ আছে। তো আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য এক একটা পথ আছে, এক একটা পথকে তরিকা বলা হচ্ছে। সবগুলি তরিকাই রাসূল পাকের কাছ থেকে আসছে, কোন তরিকাই নিজে নিজে বানানো না। এখন বলতে পারেন যে সাহাবীদের যুগে তরিকা ছিল কিনা, রাসূল পাকের যুগে তরিকা ছিল কিনা? হ্যাঁ ছিল, থাকবে না কেন? এরকম ফরম্যাটে আসে নাই, কারণ ওই যুগটা ছিল নবুয়তের যুগ, রিসালাতের যুগ। সাহাবায়ে কেরামের মুর্শিদ ছিল সরাসরি রাসূল পাক নিজেই, সরাসরি রাসূল পাক নিজেই সাহাবায়ে কেরামের মুর্শিদ, এবং সাহাবায়ে কেরামের রাসূল পাকের হাতে বায়াত হয়েছেন। বায়াত হইয়া তারা শরীয়ত এবং তরিকত দুইটাই শিক্ষা লাভ করছে। সরাসরি আল্লাহর ইবাদত কি করে করতে হবে, ওই যে বললাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত কি করে করতে হবে এটাও রাসূল পাকের কাছ থেকে সরাসরি তারা শিখছে। আবার লিয়ারিফুন, আল্লাহর মারিফত কি করে জানতে হবে, এটা রাসূল পাকের কাছ থেকে তারা সরাসরি গ্রহণ করছে। পরবর্তী যুগে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর পরে যখন আসছে, তখন অবস্থা অনুযায়ী সাবজেক্টগুলি আস্তে আস্তে ভাগ হয়েছে। মূল জিনিস একই রয়ে গেছে, কোরআন এবং সুন্নাহ একই রয়ে গেছে। ইসলামের বেসিক কোনো পরিবর্তন হয় নাই, একই জিনিস। পদ্ধতি বিভিন্ন রকম, মানে স্টাডি করার যে পদ্ধতিগুলি এক একজন এক এক ভাবে
আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুমোদন ক্রমে এক একজন এক একটা ফর্মুলা দ্বারা করাইছে যে এই পথে এইটা করা এইটা করা। কিন্তু ইসলামের যে বেসিক কাঠামো, আকাইদের যে বেসিক কাঠামো, ইমানের যে বেসিক কাঠামো, সেগুলি সবই ঠিক আছে। ইসলামের যে সোর্স কোরআন সুন্নাহ এগুলি সবই ঠিক আছে, বাট স্টাডির পদ্ধতিগুলি একটু চেঞ্জ করছে। চেঞ্জ না ঠিক মানে এক একজন এক এক ভাবে। যেমন আল্লাহর ইবাদত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলি কোরআন সুন্নাহ অনুযায়ী এক একজন এক এক ভাবে সাজাইছে। এই সাজানোটাকে মাসলা মাসাইল গুলি কোরআন সুন্নাহ অনুযায়ী মন্থন করে যে সাজানো, এটাকে এই সাজানোর পদ্ধতিকে বলে ফিকহ। এই ফিকহের আবার ইমাম আছে, অনেক ইমাম ছিল। এক একজন ইমাম বলছে কোরআন সুন্নাহ অনুযায়ী এক এক ভাবে বলছে যে এইভাবে এটা হবে। বেসিক ঠিক আছে, মূল জিনিস কোনো পার্থক্য নাই। কিছু কিছু মাসলা মাসাইলে আমলের ক্ষেত্রে বলছে, যেমন নামাজের ক্ষেত্রে একজনে বলছে যে নাভির নিচে হাত ধরতে হবে, একজনে হাদিস কোরআন অনুযায়ী বলছে যে বুকের উপরে হাত তুলতে হবে, হাদিস কোরআন অনুযায়ী বলতেছে। একজনে বলছে রফা ইয়াদান করতে হবে, একজনে বলতেছে যে না এটা করা লাগবে না। হ্যাঁ, এরকম সিজদা সম্পর্কে একজনে বলছে না এটা এইভাবে বলতে হবে, আরেকজন বলছে আরেকভাবে বলতে হবে। আপনার ইমামের পিছনে কারাত পড়তে হবে কি পড়তে হবে না এই সম্পর্কে এক ইমাম বলছে যে না এইভাবে করতে হবে, আরেক ইমাম বলছে যে না এইভাবে করতে হবে। বিয়ে সম্পর্কে এক ইমাম বলছে যে না এটা এইভাবে করতে হবে, আরেকজন বলতেছে এইভাবে করতে হবে। মূল জিনিস ঠিকই আছে, মূল কোথাও কোনো পার্থক্য নাই। কোন ইমাম বলে না যে আল্লাহ দুইজন, কেউ বলে না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাতে পরিবর্তন আছে, তাই না? কেউ বলে না যে কোরআনে 5টা আয়াত কম আছে 5টা আয়াত বেশি আছে, তাই না? এটা বলে নাই। কোরআন সুন্নাহকে ঠিক রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী স্টাডি করতে যেয়ে, যেমন একই বিষয়ে আমি যদি গরুর রচনা যদি দুইজন মানুষকে লিখতে দেই তাহলে পার্থক্য হবে। কিন্তু গরুর রচনা লিখতে যেয়ে কেউ বলতে পারবে না যে গরুর, একজন বলতে পারবে না যে গরুর 4টা লেজ থাকে, আরেকজন গরুর 3টা লেজ থাকে, আরেকজন গরুর 1টা লেজ থাকে। এটা কিন্তু বলতে পারবে না। গরুর 4টা পা থেকে এটা কিন্তু সবাই বলতে হবে। কেউ বলতে হবে না যে গরুর 3টা পা, আরেকজনে বলবে না গরুর 2টা পা, তাই না? গরুর যে বেসিক জিনিস আছে সব ঠিক থাকবে। বর্ণনা দিতে যায় কারো 3 পাতা হবে, কারো 2 পাতা হবে, কারো 4 পাতা হবে। গরু ঘাস খায়, কেউ গরু খড় খায়, গরু পানি খায়, এগুলি বলতে হবে, তাই না? কেউ বলতে পারবে না যে গরু ধরুন যে ধূমপান করে সিগারেট খায়, এটা বলতে পারবে না, বলতে পারবে না, বেসিক। কিন্তু এরপরে গরু রচনাতে দুইজন মানুষের যদি গরু রচনা লেখে পার্থক্য হবে, তাই না? ঠিক তদ্রুপ মানুষের ফিতরাত অনুযায়ী, মানুষের গবেষণার ধরন অনুযায়ী, স্থান কাল পরিবেশ ভেদে কোরআন এবং সুন্নাহর মূল জিনিস ঠিক রেখে, ঈমান আকীদার মূল জিনিস ঠিক রেখে মাসলা মাসাইল বের করতে যে ইমামগণের মধ্যে কিছু কিছু ইখতিলাফ হয়েছে, কিছু কিছু পার্থক্য হয়েছে। এই পার্থক্য অনুযায়ী আল্লাহর ইবাদত করার যে পদ্ধতি, শরীয়ত পালন করার যে পদ্ধতি, এই ফিকহ শাস্ত্রের মধ্যে কিছুটা মত পার্থক্যের তৈরি হয়েছে। এই মত পার্থক্যগুলি অনুযায়ী এক একটা মাযহাবের তৈরি হয়েছে। ফলে সবগুলি মাযহাবই ঠিক আছে, কোনো মাযহাবই ভুল নাই। যেমন গরুর রচনা আমি লিখলে একজন লেখছে 5 পাতা, একজন লেখছে 7 পাতা, আরেকজন লেখছে 4 পাতা, একজন গরুর রচনাতে কোনো ভুল নাই। যারটা সুন্দর হয়েছে, কাউরে হয়তো 10-এ 7 দিব, কাউরে 10-এ 6.5 দিব, কাউরে 10-এ 6 দিবে, তাই না? কিন্তু কেউ বলতে পারবে না যে গরুর লেজ 5টা, তাই না? মূল জিনিস ঠিক থাকবে। তো কোরআন সুন্নাহর মূল জিনিস ঠিক রেখে, বেসিক ঠিক রেখে, ঈমান এবং আকীদার মূল জিনিস ঠিক রেখে, কোন মাযহাবে বলে নাই যে রোজা 35টা, কোন মাযহাবে বলে নাই যে নামাজ 6 ওয়াক্ত, তাই না? কোন মাযহাবেই বলে নাই যে আপনার হজ জীবনে 5 বার করা লাগবে। তার মানে মূল জিনিস ঠিক আছে, মূল জিনিস ঠিক আছে। নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, নামাজের রাকাত সংখ্যা সব মাযহাবেই ঠিক আছে। কিন্তু বেসিক কিছু মাসলা মাসাইলে
বেসিক ঠিক রেখে অল্প কিছু মাসলা মাসাইলে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনের উপর ভিত্তি করে শরীয়ত পালনে অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে এক একটা পথের তৈরি হয়েছে। এই পথগুলিকে, শরীয়তের পথগুলিকে বলা হচ্ছে মাযহাব। হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব। 4 মাযহাব ছাড়াও আরো অনেক মাযহাব ছিল, কিন্তু হিজরি চতুর্থ শতকে উম্মতে মুহাম্মদের আলেমগণের মধ্যে, স্কলারগণের মধ্যে একটা ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে। ঐকমত্যের উপরে ভিত্তি করে তারা বলছে যে না, আরো যত মাযহাব আছে সব মাযহাবগুলি সুসংগঠিত না। কারণ একটা মাযহাবকে আপনি চালু রাখতে গেলে ওই মাযহাবের সবগুলি কিতাব আছে কিনা, ওই মাযহাবের আলেমগণ জীবিত আছে কিনা, এটা তো দেখতে হবে। কারণ একটা মাযহাবকে জীবিত রাখলেন, ধরুন যে আমাদের কদমিয়া তরিকা, এই তরিকাতে যদি তরিকার সব কিতাব যদি হারায় যায়, তরিকার কোনো বেলায়েতি পার্সন যদি না থাকে, তরিকাকে আপনি জিন্দা রাখতে পারবেন? তরিকাকে জিন্দা রাখা যাবে না। তরিকা ধরুন যে পাউশারের মাজার শরীফও ঘুরে গেল, ভূমিকম্পে সব শেষ হয়ে গেল, কিতাব সব পুড়ে গেল, তরিকার বেলায়েতি পার্সনও কেউ নাই, খলিফারা কেউ নাই, এই মাযহাব কি আপনি যে এই তরিকাকে আপনি জীবিত রাখতে পারবেন? এভাবে অনেক মাযহাব বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু 4টা মাযহাবকে পরে দেখছে যে এই 4টা মাযহাবের আলেম উলামাগণ আছে এবং তাদের ইলহাম হয়েছে যে কিয়ামত পর্যন্ত 4টা মাযহাবের আলেম থাকবে। এবং 4টা মাযহাবের ইমামগণ যত ফতোয়া দিয়ে গেছে, যত কিতাব লিখে গেছে, যত মাসলা মাসাইল বের করছে, সমস্ত কিতাব লিখিত আকারে পাওয়া গেছে। তখন উম্মতে মুহাম্মদের আলেমগণ ইজমা করে বলল যে এই 4টা মাযহাব কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে এটা হলো আল্লাহর ইবাদত করার যে পথ, পথকে বলা হচ্ছে মাযহাব, শরীয়ত পালনের যে পথ। এখন এই শরীয়ত পালন করলেন আর আল্লাহর ইবাদত করলেন, মাযহাব অনুযায়ী আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, শরীয়ত অনুযায়ী জীবন ধারণ করলেন, সবই করলেন, আপনার আবদিয়াদের কাজ আপনি করলেন। মাবুদের পরিচয় কিভাবে পাবেন? আপনার মাবুদের পরিচয় কিভাবে পাবেন? আপনারে কামলা নিছে, আমারে কামলা নিছে, কামলাগিরি আমি করে গেলাম, যে মালিকের কামলাগিরি করতেছি মালিক চিনবো কেমনে? তাই না? ইবাদত যে করতেছি কি ভূতের বেগার খাটতেছি নাকি এই ইবাদত কবুল হচ্ছে কিনা, কার ইবাদত করতেছি তার পরিচয় কি, তার সাথে যোগাযোগ আমি কি করে স্থাপন করব, এই প্রশ্ন আসে কিনা? ওই প্রশ্নের জন্য আপনাকে যেতে হবে কামেল ওলি আল্লাহর কাছে। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস দিয়ে গেল, একটা তো কোরআন সুন্নাহ অনুযায়ী শরীয়ত তো দিয়ে গেলই, সাথে সাথে এটা গেল ইলমে জাহের। আরেকটা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা থেকে সিনা পর্যন্ত কিয়ামত পর্যন্ত জারি রাখছে, সেটা হচ্ছে ওই ইলমে বাতিন, যেই বাতিনের মাধ্যমে আল্লাহর পরিচয় জ্ঞান লাভ করা যায়। 2টা জিনিস, 2টা রাস্তা, একটা ইলমে জাহের আর একটা ইলমে বাতিন। তো ইলমে জাহের তো আপনি কোরআন এবং সুন্নাহ এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ইমামগণ, ফিকহার ইমামগণ যে মাযহাব সৃষ্টি করছে, মাযহাব অনুযায়ী আপনি ইলমে জাহের আপনি অর্জন করলেন এবং ইলমে মাযহাবের উসুল অনুযায়ী আপনি আমল করলেন, মাযহাবের আলেমগণ অনুযায়ী আপনি চললেন, আপনার কাজ হয়ে গেল। কিন্তু ইলমে বাতিনের রাস্তায় আপনাকে তো আবার যেতে হবে নাকি? আপনার আবদিয়াতের কাজ আপনার হয়ে গেল, মাবুদের পরিচয় যখন ইলমে বাতিনের রাস্তায় যেতে হবে। নবুয়তের যুগে একজনের কাছেই সব ছিল, রাসূল পাকের কাছেই সব ছিল। ওই এটা আয়েশা আপনার পরবর্তী সময়ে 70, 80, 100 বছর আয়েশা, এরপরে আস্তে আস্তে এই জিনিসগুলি বাঘ হইতে লাগলো। বাঘ হইতে কি হলো, যেমন মাযহাব যখন সৃষ্টি হয়, আমাদের 4 মাযহাবের সবচেয়ে পুরাতন ইমাম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইমাম আবু হানিফা বলা হয়, হানাফি মাযহাবের ইমাম, উনি সবচেয়ে সিনিয়র। ওনার সময়ে উনি তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের শরীয়ত পালনের সমস্ত বিধিবিধান দিয়ে গেল। তো উনি নিজেই আবার ইলমে জাহেরের সাগর হওয়া সত্ত্বেও ইলমে বাতিনের জন্য উনি পীরের মুরিদ হয়েছে। কার কাছে হয়েছে?
ইমাম বাকেরের কাছে। ইমাম বাকের হলো ইমাম জয়নাল আবেদিনের ছেলে। ইমাম জয়নাল আবেদিন কে? ইমাম হুসাইনের ছেলে। তো ইমাম হুসাইনের নাতির কাছে ইমাম বাকেরের কাছে বায়াত নিছে। ইমাম বাকেরের পরে আবার ইমাম জাফর সাদিকের কাছে বায়াত নিছে। বায়াত নিয়ে উনি ইলমে বাতেন হাসিল করছে, আল্লাহর পরিচয় জ্ঞান হাসিল করছে। এই দুই জিনিসের সমন্বয় হওয়ার পরে উনি ইনসানে কামেলে পরিণত হয়েছে, অর্থাৎ প্রকৃত মানুষে পরিণত হয়েছে। দুইটার একটা থাকলে আপনি কোনো অবস্থাতেই আপনি পূর্ণাঙ্গ মানুষ না। কারণ ওই যে কোরআনের আয়াত, যে আয়াতে বলছে মানুষের মানে জাহেরি অর্থ একটা, বাতিনি অর্থ আরেকটা, অর্থাৎ ইবাদতও করতে হবে, আবার আল্লাহর মারিফতও জানতে হবে। এই দুই জিনিস যখন পূর্ণাঙ্গ রূপে আসবে তখন আপনি হলেন প্রকৃত কামেল মানুষ। তো এক জিনিস তো উনি তো নিজেই ইলমের সাগর, উনি তো পুরা মাযহাবের ইমাম, ফিকহের ইমাম, কিন্তু আরেক জিনিসের জন্য উনাকে আরেকজনের হাত ধরতে হয়েছে। হাত ধরে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাত থেকে যে ইলমে বাতিন যে ট্রান্সফার করছে, রাসূলুল্লাহ দিছে আলীকে, আলী দিছে হাসানকে, হুসাইনকে, হুসাইন দিছে কি জয়নাল আবেদিনকে, জয়নাল আবেদিন দিছে ইমাম বাকেরকে, ইমাম বাকের দিছে ইমাম জাফর ইবনে সাদিককে, তাই না? তো ওই রাসূলুল্লাহ পাকের কাছ থেকে সিনাত থেকে যে ইমাম বাকেরের কাছে আসছে, সেটা কোরআন সুন্নাহ থেকে তো সরাসরি নিছে কে? ইমাম আবু হানিফা। আর সিনাতটা নিছে ইমাম বাকেরের কাছ থেকে। এই জাহের এবং বাতেন দুইটা নিয়ে উনি পূর্ণাঙ্গ ইনসানে কামেল পরিণত হয়েছে। তখন উনি বলছে যে জীবনে ওই 2টা বছর যদি না থাকতো, অর্থাৎ বাপ বেটার গোলামীর 2টা বছর যদি না থাকতো, বাপ বেটাকে ইমাম বাকের আর ইমাম বাকেরের ছেলে ইমাম জাফর সাদিক, বাপ বেটার গোলামীর 2 বছর যদি না থাকতো, আমি নুমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেতাম। ওই আজকাল ধ্বংস হচ্ছে না, আলেমরা ধ্বংস হচ্ছে না, জাহেরি ইলম অর্জন করে ধ্বংস হচ্ছে না। তো ইমাম আবু হানিফার কোনো গ্যারান্টি ছিল না যতক্ষণ পর্যন্ত তার বাতিনি ইলম না আসছে। ইমাম আবু হানিফা শেষ হয়ে যেত। তাহলে আজকালকার আলেমগণ বাতিনি ইলমের যে নিসবত, সেই নিসবত হাসিল না করা পর্যন্ত, কামেল মুকাম্মেল পীরের হাত না ধরা পর্যন্ত কি করে চিন্তা করে যে আমি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। ইমাম আবু হানিফার যদি কোনো গ্যারান্টি না থাকে, আপনার আমার কি গ্যারান্টি আছে? তাই না? তো ওই যে শরীয়ত পালনের যেমন বিভিন্ন পথ আছে, মূল জিনিস ঠিক রেখে ওই আল্লাহর মারিফত জানার, আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর পরিচয় জ্ঞানের বিভিন্ন পথ আছে। এই পথগুলিকে বলা হচ্ছে তরিকা। ওই যে আমি যেই প্রসঙ্গে শুরু করছিলাম, আপনারা হাত উঠাইছিলেন, আমি বলছিলাম যে তরিকা সম্পর্কে একদম জানেন না কারা। এই বিভিন্ন পথকে, পদ্ধতিকে আল্লাহর পরিচয় জ্ঞানের বাতিনি ইলম অর্জন করার জন্য যে পথ, এই পথকে বলা হচ্ছে তরিকা। অনেক তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, মাসুমিয়া, ওয়াইসিয়া, আবুল উলায়া, তারপরে মোহাম্মদিয়া, और মোহাম্মদিয়া, আহমদিয়া, তাই না, সাজিলিয়া, সাত্তারিয়া, তারপরে আতায়া, অনেক তরিকা আছে। মূল জিনিস ঠিক আছে, মূল জিনিস ঠিক আছে। কোন তরিকায় বলে না আল্লাহ 5 জন, কোন তরিকায় বলে না যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আরো কলেমা আছে। ঠিক আছে, মূল জিনিস ঠিক আছে, কিন্তু এক এক তরিকা, এক এক রং, এক এক ঢং, যে এক এক ভাবে এক এক, যেমন কিছু কিছু তরিকায় আধ্যাত্মিক গান সামাকে এলাও করে, আধ্যাত্মিক গান আছে। চিশতিয়া, আবুল উলায়া, কাদেরিয়া তরিকার আরেকটা শাখা আছে। এরকম কিছু কিছু তরিকায় আধ্যাত্মিক গান বা সামাকে এলাও করে, অনেক তরিকায় সেটা এলাও করে না। কোন কোন তরিকায় আপনার জিকির একভাবে করতে বলছে, অন্য তরিকায় জিকির আরেকভাবে করতে বলছি, তাই না? সবকটা তরিকায় হক, যদি সেই তরিকায় আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে এসে থাকে। ঠিক আছে, এই তরিকাগুলি বলা, এই পথকে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে গোপন রাস্তা, এই গোপন রাস্তাকে বলা হচ্ছে তরিকা। আচ্ছা, এবার তাহলে তরিকা বুঝলেন। আমাদের তরিকা কি? আমাদের তরিকার নাম হচ্ছে তরিকায়ে কদমিয়া আলিয়া। আমাদের তরিকার নাম কদমিয়া। কে জন্য এই তরিকার নাম কদমিয়া? এই তরিকার নাম আমি রাখি নাই, আমরা কেউ রাখি নাই। এই তরিকার নাম কদমিয়া তরিকা রাখছে স্বয়ং আল্লাহ পাক। আমাদের তরিকার ইমামের নাম হচ্ছে শাহ সৈয়দ আমজাদ আলী মহিউল কুলুব মাহবুবুর রহমানী। উনি বিখ্যাত সুফি সাধক, বিখ্যাত পীরে কামেল শাহ সুফি ফতেহ আলী ওয়াইসির মুরিদ ছিলেন।
মুরিদ থাকা অবস্থায় উনার উপরে নতুন তরিকা নাজিল হয়েছে। এই তরিকার নাম হলো কদমিয়া তরিকা। আল্লাহ পাক নিজে তার কুদরতি জবানে তাকে ফরমাইছে, হে আমজাদ আলী, আমি তোমাকে আমার হাবিবের উসিলাই কদমিয়া তরিকা দান করলাম এবং এই তরিকার নাম রাখলাম তরিকায়ে কদমিয়া। আল্লাহ পাক নিজেই তরিকা নাজিলের সংবাদ জানাইছে এবং এই তরিকার নাম আল্লাহ পাক নিজেই কদমিয়া রাখছে। তো কদমিয়া রাখার কারণ কি? কারণ হলো এই তরিকার ফয়েজটা আসে রাসূল পাকের কদম থেকে। আপনারা জানেন এক এক ওলির বেলায়াত এক এক নবীর কদমের সাথে নিসবত। যেমন কোন ওলির বেলায়াত মুসা নবীর কদম থেকে, কোন ওলির বেলায়াত ঈসা নবীর কদম থেকে, কোন ওলির বেলায়াত নূহ আলাইহিস সালামের কদম থেকে। তা আমাদের যে ইমামত তরিকার বেলায়াতের নিসবত হচ্ছে সরাসরি রাসূল পাকের কদম। এই জন্য রাসূল পাক ওনাকে নিজের কদম বলে সম্বোধন করছে, আনতা কদমি, তুমি আমার কদম, ইয়া কদমি, হে আমার কদম, আর এই কদমই তোমার জন্য যথেষ্ট। ওনার কদম যেহেতু রাসূল পাকের, ওনার বেলায়াত যেহেতু রাসূল পাকের কদমের সাথে সংযুক্ত, এই জন্য এই তরিকার নাম হয়েছে কদমিয়া। রাসূল পাকের দুই কদম, ডান কদম বড় পীর আব্দুল কাদের জিলানী আর বাম কদম হচ্ছে আমাদের তরিকার ইমাম শাহ সৈয়দ আমজাদ আলী মহিউল কুরব মাহবুব রহমানী। এই জন্য এই তরিকার নাম আল্লাহ পাক নিজে রাখছে তরিকায়ে কদমিয়া। রাসূল পাকের কদম থেকে কদমিয়া শব্দটা আসছে এবং তাকে রাসূল পাকের কদম দেওয়ার পরে, নতুন তরিকা দেওয়ার পরে, এটা আজ থেকে 140-42 বছর আগের কথা, প্রায় 150 বছর আগের কথা। হ্যাঁ, 1300 হিজরিতে এই তরিকা নাজিল হয়েছে। 1301 হিজরিতে তরিকার ফায়েজ পূর্ণাঙ্গ রূপে সবকিছু দেওয়া হয়েছে। তো প্রায় এখন কত 1442 না 43 হিজরি চলে, যাই হোক, তো 142-43 বছর হয়েছে এই তরিকার বয়স। তো আমাদের এক সময় এই তরিকা আপনার শুধু অবিভক্ত বাংলা না, এদিকে আপনার ভারত হয়ে, পাকিস্তান হয়ে, তখন তো পুরা সাবকন্টিনেন্ট ভারতবর্ষ এক ছিল, একদম আফগানিস্তান পর্যন্ত তরিকা পৌঁছেছিল। এদিকে আমাদের আসাম পর্যন্ত, পুরো ওয়ার্ল্ডের অনেক জায়গায় এই তরিকা পৌঁছেছিল। তো এখন তরিকা এখনো আসামে আমাদের খানকা আছে, আমেরিকা কানাডাতেও আমাদের মুরিদ আছে, বিভিন্ন জায়গায় আছে। তরিকাটার বৈশিষ্ট্যটা এক এক তরিকা এক এক ভাবে চলে। আমাদের এই তরিকার বৈশিষ্ট্যটা একটু চাপা। আমরা এই যে বললাম একটু আগে যে মাইক ব্যবহার করি না, ওয়াজ টস করে না, লিফলেট বিতরণ করে না, এমনকি জিকির যে করা হয়, জিকিরও লাইট নিভায়ে মুখ বন্ধ করে করা হয়, চুপচাপ প্রকৃতির, প্রচার প্রসার একটু কম। পিসাবরা মুরিদ পাইলে যারে পা তারই মুরিদ করে। কিন্তু একটু আগে আপনারা খেয়াল করে দেখছেন যে দুইজন মুরিদ হতে আসছে, মানে দুপুর থেকে মনে হয় মুরিদ হওয়ার জন্য চেষ্টা করতেছে। একটু আগে মনে হয় পারমিশন দেওয়া হয়েছে, তাও শর্ত দিয়া, যে দুনিয়ার কোনো উদ্দেশ্যে এখানে মুরিদ হতে পারবেন না। তো এই তরিকার প্রথম থেকে, ইমামত তরিকার সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত খেলাফতের বেলায় যারা আছেন, তাদের একটা বিশ্বাস হলো যে যাদের কপালে হেদায়েত আছে, যারা আল্লাহ রসুলকে পাইতে চায়, যারা এই তরিকার নিয়ামত যাদের জন্য আল্লাহ লিখে রাখছে, তারা এই তরিকায় আসতে পারবে, আর বাকিরা আসতে পারবে না। হয়তো আমরা দাওয়াত দিব না, যারা এমনি আসে আসবে, না আসলে নেই। এই জন্য এই তরিকার প্রচার প্রসার একটু কম। এই জন্য অনেকের কাছে, আপনাদের কাছে নতুন মনে হইতে পারে। আবার কেউ কেউ বলতে পারে, চার তরিকার বাইরে তো তরিকা নেই, কদমিয়া তরিকা আইলো কোথেকে? এটার উত্তর তো আমি দিলামই, খালি কদমিয়া তরিকা না, আরো অনেক তরিকা আছে। তো যাই হোক, আমরা আসছি আপনাদের কাছে কদমিয়া তরিকার দাওয়াত নিয়ে। তো এখন আপনি বলতে পারেন যে আপনি কদমিয়া তরিকার দাওয়াত নিয়ে আসছেন, তো আপনি বলতেছেন অনেক তরিকা আছে। তা আমি হাজার শত শত তরিকা আছে, প্রায় 150-200 তরিকা আছে আমার জানা মতে। এত তরিকা আছে, আমি যে কোনো তরিকা বায়াত হবো। আপনার কদমিয়া তরিকার বিশেষত্ব কি আমাকে বলেন? এটা প্রশ্ন আসে কিনা? অনেকেই আপনার কাছে দাওয়াত নিয়ে আসছে। এখন আমার দাওয়াতের বৈশিষ্ট্য কি, এটা তো আপনাকে জানতে হবে। আপনি কেন আমার দাওয়াত গ্রহণ করবেন, কেন এখানে আসবেন, এটা তো আপনাকে প্রশ্ন আসতে পারে কিনা, যে আপনার বিশেষত্ব কি? হ্যাঁ, আমাদের তরিকার কিছু বিশেষত্ব আছে। প্রত্যেক তরিকার এই নিজস্ব কিছু রং আছে। আমাদের তরিকার আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, এই তরিকাটা হচ্ছে লেটেস্ট তরিকা। আমার জানার মতে নাজিলকৃত বড় তরিকা সমূহের মধ্যে এই তরিকাটা সর্বশেষ তরিকা। নতুন হওয়ার কারণে এই তরিকার ফয়েজ এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে। শায়েখের মধ্যস্থতা যত বেশি হবে, তরিকার ফয়েজ তত ওঠানো কঠিন হবে। আপনাকে একটু সহজ উদাহরণ দেই। কাদেরিয়া তরিকার ইমাম শাহ সৈয়দ
গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হওয়া আর ওনার আজকের যুগে ওনার একজন খলিফার হাতে বায়াত হওয়া কি এক জিনিস নাকি? সরাসরি মুজাদ্দেদ আল ফাসানিকে যারা পাইছে তার হাতে বায়াত হওয়া আর এখন মুজাদ্দেদ আল ফাসানি 400 বছর 500 বছর পরে বংশধরের কাছে বায়াত হওয়া এক জিনিস নাকি? পার্থক্য আছে। তা আমাদের এই তরিকাটা নতুন 140-42 বছর মতো হয়েছে, যার দরুন দেখা গেছে তরিকা এখনো পর্যন্ত তরিকার যে নিয়ম কানুন আছে সেগুলি অক্ষুণ্ণ আছে, ফয়েজের দ্বারা এখনো পর্যন্ত যথেষ্ট প্রবল আছে এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বেলায়েতের দ্বারা অক্ষুণ্ণ আছে। অন্যান্য তরিকায় যে সমস্যাটা হয়েছে সেটা হলো, যেমন কাদেরিয়া তরিকার ইমাম ছিলেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপরে উনি হয়তো একজনকে খলিফা দিয়ে গেলেন, খলিফাকে আল্লাহ পাক হয়তো বেলায়েত দান করেছেন, হয়তো করেন নাই, আমাদের জানা নাই। ওই তরিকায় খেলাফতে বেলায়েত কার ছিল, কয়জন ছিল? তো যাদের কাছে বেলায়েতি পার্সনের কাছে যদি বায়াত হইতে পারছে তারা আলহামদুলিল্লাহ ভাগ্যবান। পরবর্তী সময় দেখা গেছে যে একজন খলিফা আরো 5 জনকে খেলাফত দিল, 5 জন আবার 5-5-25 জনকে খেলাফত দিল, 25 জন আবার 5 জন করে 125 জনকে খেলাফত দিল, 125 জন আবার 125 ইন্টু 5 কত? 600 জনকে, হ্যাঁ, বা এরকম খেলাফত দিল। তো এই খেলাফত ছড়তে ছড়তে সারা বিশ্বে এই তরিকা ছড়াইছে। তো ছড়াইতে ছড়াইতে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে রিয়াজত মেহনত যদি না থাকে তাহলে খলিফার খলিফা তার ফয়েজের যে প্রবলতা এগুলি অত্যন্ত ক্ষীণ হয়ে আসছে। তো এই সমস্ত পীরের কাছে বায়াত হয়ে দেখা গেছে যে আলটিমেটলি সেই রকম কোনো তাসির হয় না, কারণ তারা সেই লেভেলের তাওয়াজ্জু দিতে পারে না, মুরিদের তাসির হয় না, মাকাম উঠাইতে পারে না। এরপরে এর কেন্দ্র করে শুরু হয়েছে ব্যবসা, শুরু হয়েছে বন্ডামি, এগুলো অনেক ইতিহাস, সেদিকে যাব না, সারা রাত পড়ে যাবে ওই ইতিহাস বলতে। তা আমাদের তরিকার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই তরিকার খলিফা থাকেন, যিনি খেলাফতে বেলায়েত থাকেন, তিনি কয়েকজনকে খলিফা করেন না এমন না। ইমামত তরিকার কয়েকজন খলিফা ছিল, আমাদের মাদ্রাজে একজন খলিফা ছিল, আসামে একজন খলিফা ছিল, পশ্চিমবঙ্গে একজন খলিফা ছিল। এরপরে ইমামত তরিকার পরে যে সাব কেবলা আসলেন ওনারও কয়েকজন খলিফা ছিল। তারপরে আক্তার মুনি মাসাই সাহেবের কয়েকজন খলিফা ছিল বা ছিল কিনা আমার জানা নাই। দাদাও দুই তিন জনকে খেলাফত দিয়েছিল, বাজানও অলরেডি খেলাফত কয়েকজনকে দিয়েছে। তো খলিফার হাতে বায়াত হলেও যেহেতু এই তরিকায় এখনো বেলায়েতি পার্সন আছে, মূলত বেলায়েতি পার্সনের নামেই বায়াতটা করা হয় এবং তাওয়াজ্জুটা উনিই দেন। ফলে তরিকা ওই যে খলিফা, আমাদের এই সিস্টেমটা নাই যে একটা খলিফা বানাইলো, ওই খলিফা আবার আরো 5 জনকে খেলাফত দিল, এই সিস্টেমটা হয় না কদিনা তরিকাতে। এটা আল্লাহর রহমত, এখনো পর্যন্ত এই ব্যবসাটা চালু হয়নি। মূল 2-1 জন যে এই তরিকার নাম বেচা বর্ণামি করতেছে না তাও না, আছে এই তরিকার নাম বিক্রি করে। তবে এই তরিকাতে মূল যে বেলায়েতি পার্সন একজন আছে এবং আমরা আশাবাদী যে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমিন। ইমামত তরিকার কাছে যে নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিব দিয়েছেন, সেই নিয়ামত প্রথমে গেল ইমামত তরিকার বড় ছেলের কাছে, তারপর মেজর ছেলে, তারপরে গেল সিলেটে একজনের কাছে, তারপরে আসলো আবার পাউসারে, আবার ওনার পরে কানাডা সিটিজেন ছিল আমাদের বর্তমান মুর্শিদ কেবলা, ওনার হাতে আসলো। ফলে মূল গাছটা এখনো রয়ে গেছে ওনার হাতে বায়াত হলে সরাসরি তরিকার ফায়েজ নিয়ামত হাসিল করা সম্ভব, একদম এই তরিকার সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছানো সম্ভব। এটা হলো একটা বিশেষত্ব। তরিকা নতুন হওয়ার কারণে এখনো তরিকার নামে বন্ডামি শুরু হয় নাই, খলিফার এইভাবে এখনো পর্যন্ত ছড়ায় নাই। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে তরিকাটা যেহেতু বাংলাদেশে নাজিল হয়েছে, এই তরিকার ইমাম বাংলাদেশে আছে, এই তরিকার মূল বেলায়েতি পার্সন বাংলাদেশে আছে, সরাসরি আপনারা খেলাফতে বেলায়েতের হাতে বায়াত হতে পারবেন।
এখন কাদেরিয়া তরিকার খেলাফতে বেলায়েত হয়তো পাকিস্তানে আছেন, হয়তো উজবেকিস্তানে আছেন, হয়তো তুরস্কে আছেন। বড় বিশ্বের মূল যে খেলাফত, মূল যে বেলায়েত কার কাছে আছে সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে কাদেরিয়া তরিকার সবচেয়ে মানে মূল জিনিসটা আপনি হাসিল করতে পারবেন। খলিফার কাছে বায়াত হয়ে তো এখানে তা মানে খুব একটা বেশি সফলতা অর্জন করা যায় না, তাই না? তৃতীয় সুবিধা হচ্ছে তরিকা পুরাণ হলে ফয়েজ ওটা কঠিন হয়ে যায়। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া এই তরিকাগুলি পুরাতন তরিকা হওয়াতে এই তরিকাগুলি এখন ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ 4 মাকামের উপরে এগুলি ফয়েজ ওঠে না বললেই চলে, ওঠানো খুব কঠিন। কিন্তু আমাদের তরিকা নতুন হওয়ার কারণে ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, আবদিয়াত, মাবুদিয়াত, নবুয়ত, যেটাকে আম্বিয়াউল আজমের মাকাম বলে, এবং মাহবুবিয়াত মুহাম্মদে, হাকিকতে আল্লাহ জাল্লে শানহু, তত 9 মাকামের ফয়েজ পর্যন্ত আপনি যেতে পারবেন খেলাফতে বা বেলায়েতের হাত ধরলে। এখনো পর্যন্ত 9 মাকামের ফয়েজ অক্ষুণ্ণ আছে। এটা হলো আপনার সুবিধা। আর এখন শানে বেলায়েত সম্পর্কে দুইটা কথা বলবো, কারণ এই যে খেলাফতে বেলায়েত টার্মটা ইউজ করলাম এটাও হয়তো অনেকে বুঝেন না। কারণ আসলে বেলায়েত নাই তো বেলায়েত বুঝাইবো কি দিয়ে? বেলায়েত থাকলে না বেলায়েত সম্পর্কে নলেজ থাকবে, বেলায়েতি পীরের হাত ধরলে না বেলায়েত সম্পর্কে মুরিদের জ্ঞান থাকবে, মুরিদ বুঝাইতে পারবে। দেখুন, পেশাব অনেক প্রকারের আছে, এটা আমি আগেও বলছি, আমাদের পুরাতন লোকজন জানে। একটা হলো বন্ডপী। বন্ডপীর আবার 2 প্রকার। একটা হলো শুরু থেকে বন্ড, শুরুই করছে বন্ডামি দিয়ে। আরেকটা হচ্ছে বন্ডামি দিয়ে শুরু করে নাই, কামেল ছিল, হয়তো কোনো কামেল পীরের খলিফা হয়েছে, খলিফা হয়ে ফেরাকি শুরু করছে, কিন্তু তার নফসের তাজকিয়া হয় নাই, পুরোপুরি নফস তার পরিশুদ্ধ হয় নাই, তার সে সর্বোচ্চ মাকামে পৌঁছতে পারে নাই। তার আগেই খেলাফত দিয়েছে, পীরে হয়তো কিছু কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনের অনুযায়ী তুমি কিছু বায়াত করো। কিন্তু মনে করেন তার কাছ থেকে কিছু 2-1টা কারামত প্রকাশ পাইলো, তার মধ্যে অহংকার চলে আসলো, লোকজন আইসা তাকে ভক্তি করলো, তাকে মানলো, তার মধ্যে অহংকার চলে আসলো, তাকে কিছু হাদিয়াকে দিয়ে দিল, লোভ চলে আসলো, দুনিয়ার লোভ চলে আসলো, মহিলা কিছু বায়াত হলো, বায়াত হওয়ার পরে তার মধ্যে নারীর লোভ চলে আসলো। এক সময় সে আর কন্ট্রোল করতে পারে না, শয়তানের ধোকায় পড়ে, কারণ তার নফস তো বিশুদ্ধ হয় নাই, নফসের তাজকিয়া হয় নাই, ধোকায় পড়ে ওই পীর পথভ্রষ্ট হয়ে গেল। তো পথভ্রষ্ট হওয়ার পরে একবার পেশাব হওয়ার পরে কি পীরাকে ছেড়ে দেয় নাকি? কেউ কেউ ঘোষণা দিয়ে করবো নাকি যে আমি আগে কামেল আসতাম, আমি বরবাদ হয়ে গেছি, কারণ পীরাকে ছেড়ে দিলাম, এটা কি কেউ বলবে নাকি? তখন সে পীরাকি চালায় যাবে। ওই পীরাকিটা কি তখন বন্ডামি পীরাকি? বন্ডামি পীরাকি। তাহলে বন্ড পীর কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, এরপরে আসেন হক্কানি পীর। হক্কানি পীরের মধ্যে অনেক প্রকার আছে। এক পীর হলো শুধু হক্কানি। হক্কানি বলতে সে বন্ডামি করে না, সে হয়তো আল্লাহর ওলি না, কিন্তু কোন একটা সিলসিলার এজাজত পাইছে, সিলসিলার সিলেবাস অনুযায়ী মানুষকে শিক্ষা দীক্ষা দেয়, তোয়াজ্জ দিতে পারে না, তার বেলায়েত নাই, এমনকি নরমাল যে ওয়ালিয়াত ওলি সেটাও না। আলেম তরিকা নিয়ম কানুন জানে, মানুষকে শিক্ষা দীক্ষা দেয়, এখানে যায় আসলে খুব একটা বেশি লাভবান হওয়া যায় না। আর আছে কামেল, অর্থাৎ ওই লোক নিজেও আল্লাহর ওলি, কামেল, কিন্তু আরেকজনকে কামেল বানাইতে পারে না, শুধু কামেল। আরেক ধরনের পীর আছে মুকাম্মেল, নিজে কামেল, আরেকজনকে কামেল বানাইতে পারে। তো এই মুকাম্মেল পীরদের মধ্যে আবার লেভেল আছে। সবাই ইত্তেহাদি তোয়াজ্জুহ দিতে পারে না, সবাই খাড়ার উপরে আল্লাহর সাথে যোগাযোগ করাতে পারে না। আবার এই মুকাম্মেল পীরের পরে আরেক ধরনের পীর আছে সরাসরি খেলাফতের বেলায়েত, যেটা হচ্ছে নবী রাসূলগণের উত্তরসূরি যাদেরকে বলা হয়। অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের যুগ শেষ হওয়ার পরে সরাসরি প্রকৃত নবী রাসূলগণের প্রকৃত উত্তরসূরি যাদেরকে বলা হয়, এই পীরদেরকে বলা হচ্ছে খেলাফতের বেলায়েত। আপনারা বসেন, বাজারে বসেন। প্রকৃত অর্থে নবী রাসূলগণের উত্তরসূরি কিছু ওলি আল্লাহ আছেন,
যাদেরকে বলা হচ্ছে খেলাফতে বেলায়েত। কারণ নবী রাসূলগণ কি আল্লাহ খলিফা, নবী রাসূলগণের খেলাফত ছিল, খেলাফত আছে। খেলাফত কি? নবীগণের খেলাফতকে বলা হয় খেলাফতে নবুয়ত, আর রাসূলগণের খেলাফতকে বলা হয় খেলাফতে রিসালাত। তো এই নবী এবং রাসূলগণের মতো যেহেতু নবুয়ত এবং রিসালাত শেষ, আর কেউ নবী হবে না, রাসূল হবে না। এই নবী রাসূলগণের মতো খেলাফত নিয়ে কিছু পীর আছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই পীরদেরকে বলা হয় খেলাফতে বেলায়েত, যেটা সরাসরি আল্লাহর খলিফা, রাসূল পাকের খলিফা, পাক পাঞ্জাতনের খলিফা। ওই পীরেরাই বলে যে আমরা পিশাব ধইরা পিশাব হয় না, কারণ তারা সরাসরি নবীগণ যেমন আল্লাহর খলিফা, রাসূলগণ যেমন আল্লাহর খলিফা, ওই বেলায়েতের যুগে কিছু খেলাফতে বেলায়েত থাকে যারা সরাসরি আল্লাহর প্রতিনিধি। ওই পিশাবরা ওই পিশাব ধরে পিশাব হয় না, মাজার ধরে পিশাব হয় না, ওই তারা সরাসরি আল্লাহর মনোনীত পার্সন। নবী এবং রাসূল যেমন আল্লাহর মনোনীত, এরকম কিছু পিশাব থাকে, সারা পৃথিবীতে থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে, আগেও ছিল। হাতে গোনা অল্প কয়েকজন পিশাব, যাদের জন্য নবী এবং রাসূল যেমন আল্লাহ নির্ধারিত করে রাখে, এরকম বেলায়েত আল্লাহ খলিফা, আল্লাহর খলিফা হিসেবে খেলাফতের বেলায়েত কিছু মানুষের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রাখেন। এটা আল্লাহ পাকের মনোনয়ন, নমিনেশন। এটা আসলে ইবাদত বন্দেগী, রিয়াজত, মেহনত করে এটা হওয়া যায় না। এটা সরাসরি আল্লাহর সিলেকশন। এরকম কিছু সিলেকশন নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা আছে, তাদেরকে বলা হচ্ছে খেলাফতে বেলায়েত, যারা সরাসরি আল্লাহর খলিফা, রাসূল পাকের খলিফা, পাক পাঞ্জাতনের খলিফা, তারা হলেন খেলাফতে বেলায়েত। আলহামদুলিল্লাহ, পাওশারের যিনি বর্তমানে গদিনিশীন সাজ্জাদানশীন আছেন, তিনি হলেন খেলাফতে বেলায়েত। আমরা যার হাতে বায়াত হয়েছি তিনি খেলাফতে বেলায়েত। ওনারও খলিফা আছে, ওনারও বেশ কয়েকজন খলিফা আছে। ওই খলিফার হাতে বায়াত হওয়া আর ওনার হাতে বায়াত হওয়া এক জিনিস না, ঠিক আছে? উনি একজন খেলাফতে বেলায়েত হিসেবে আল্লাহ রাসূলের মানে ফুল একজন ওলি হিসেবে, পথ প্রদর্শক হিসেবে ওনার যেই অথরিটি থাকা দরকার, একজন বেলায়েতি পার্সনের সেই অথরিটি তাকে দেওয়া আছে। একজন মুরিদকে তার মঞ্জিলে মকসুদে পৌঁছানোর মতো তার আরেকজন পিশাবের সহায়তা, মাজারের সহায়তা তাকে নিতে হবে না, ঠিক আছে? এই অন্যান্য দরবারের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এই অধিকাংশ দরবার খেলাফতে বেলায়েত জিনিসটা কি এটাই বলতে পারে না। অনেক পিশাবের সাথে আমার দেখা হয়, কথা হয়, অনেক সময় অনেক ফেস করি, অ্যাকচুয়ালি বেলায়েত জিনিসটা কি এটাই বলতে পারে না। ওলি হলি বেলায়েতি পার্সন না। ওলি এখানে আপনারা যারা বসে আছেন অনেকেই ওলি, ওলি মানেই বেলায়েত না, খেলাফতে বেলায়েত না। ওলি মুমিন মানেই তো ওলি, তাই না? ইমানদার মানেই আল্লাহর ওলি, যে আর মুমিন তো অনেক বড় জিনিস। তো বেলায়েত প্রাপ্ত খেলাফতে বেলায়েত এটা ভিন্ন জিনিস। এটা পাক পাঞ্জাতনের সিলেকশন। পাক পাঞ্জাতন যাদেরকে সিলেক্ট করবে আল্লাহর তরফ থেকে, তার জন্য খেলাফত আসবে ওই খলিফা হিসেবে, তখন তাদের প্রতিনিধি হিসেবে সরাসরি উনি কাজ করবেন। উনি ওই বায়া হয়ে কাজ করবে না, উনি ওনার পিশাবের দোহাই দিবে না, উনি কোনো দরবারের মাজারের দোহাই দিবে না, কোনো কিতাবের দোহাই দিবে না। সরাসরি যাদের খলিফা তাদের সাথে, কেন্দ্রের সাথে যোগাযোগ করে পরিচালনা করবেন। এটাকে বলা হচ্ছে খেলাফতে বেলায়েত। তো আমাদের দাওয়াতের উদ্দেশ্য এটাই যে এখানে আমরা যাদের হাতে বায়াত হয়েছি তিনি সরাসরি খেলাফতে বেলায়েত, তিনি মদিনার নবীর খলিফা, সরাসরি খলিফাতুর রাসূলুল্লাহ, তার বসকে সরাসরি মদিনার কামলিওয়ালা, ঠিক আছে? তো এটা আমাদের সৌভাগ্য, এখানেই হচ্ছে আমাদের দাওয়াতের একটা বিশেষত্ব। তো আমি আর বক্তব্য দীর্ঘ করব না, এখন আমাদের মুরাকাবা শুরু হবে, আমরা মুরাকাবায় বসবো। তো আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে ধৈর্য ধরে শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। না, মুরাকাবা হয়েছে।